স্যার গ্রুপে যে পোস্ট দিছিলাম ওইখানে 65 সিন করছে, তারপরে মেসেঞ্জার গ্রুপ গুলাতেও দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 3 মিনিট সময় নিচ্ছি, দেখা যাক। 3 মিনিট পর আমি ব্যাক করবো আবার। ঠিক আছে। জি স্যার। জি জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, এখন শুরু করতে পারেন, 10 মিনিট হয়ে গেল already। হ্যাঁ আচ্ছা, দেখা যাক। তোমরা অলরেডি 42 জন এন্ট্রি করেছো। যাই হোক,
আজকে যারা জানবা অবশ্যই সবাই অলরেডি জানে, তারপরেও কিছু জিনিস বলার জন্য সেই বিষয়গুলো যদি কেউ তোমাদের সাথে নক করে তোমার ব্যাচমেট, অবশ্যই শেয়ার করবা। আচ্ছা, প্রথম ব্যাপারটা আসি যে আমাদের যে গাইডলাইনটা দেওয়া হয়েছে যেটা অনলাইন এক্সামের, এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? এই একাডেমিক কাউন্সিল অ্যাপ্রুভ করেছে যেটা। স্যার এখানে একটা বিষয় আছে, রিটেন এক্সামের টাইম হচ্ছে 1 আওয়ার। এখন আমাদের যে পিডিএফ করার টাইমটা কি 1 আওয়ারের ভেতরে নাকি বাইরে? 10 মিনিট, ওটার জন্য আলাদা 10 মিনিট বলা আছে না? না স্যার, ওইখানে ওইরকম কিছু বলা নাই, মানে রিটেন পরীক্ষার জন্য 1 ঘন্টা বলা আছে। তবে যেই টিচার আমাদের ক্লাস নিয়েছেন ওনারা বলছেন যে হচ্ছে এই যে দেখো লেখা আছে যে কুইজ টেস্ট 30 মিনিট, 5 মিনিট হচ্ছে ব্রেক, এরপরে 60 মিনিট হচ্ছে রিটেন টেস্ট, তারপরে হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিশন হচ্ছে 10 মিনিট। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এর তোমাদের যে কারোরই যদি কারো কোনো কনফিউশন থাকে এই গাইডলাইনের উপরে আমাকে বলতে পারো। গাইডলাইন ফর দ্য অনলাইন এক্সাম, এটাতে কারো কোনো কনফিউশন আছে বা কোনো জিনিস জানার আছে কিনা? কারণ তুমি ক্লিয়ার কাট কিছু জানো না মানে তুমি কিন্তু আলটিমেটলি লাভ নাই, দেখা যাবে যে বাজে কিছু হয়ে বসে আছে। স্যার পার্ট এ এবং পার্ট বি এর খাতা কি আলাদা হবে নাকি একসাথে স্যার জমা দেব? আপনি ক্লোজ করেন। আপনার শব্দ কিসের? আপনার শব্দের কোনো জায়গাতেই থাকা যাবে না, সবাই সেফ পজিশনে থাকবেন, কারণ আপনার ক্যামেরা অন থাকবে, মাইক্রোফোন এবং এবং কি ক্যামেরা অন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সো এইখানে কিন্তু আপনি যে পজিশনে যে কোনো জায়গায় থাকেন না কেন, একদম একেবারে ঠান্ডা একটা জায়গায় থাকতে হবে যেখানে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আচ্ছা, আপনার যেটা কোশ্চেন ছিল যে আমি সেই পোর্শনে যাচ্ছি, সেই পোর্শনটা হচ্ছে স্যার আমাদের কি মাইক্রোফোন অন করে রাখতে হবে সব সময়? রাইট, মাইক্রোফোন এবং হচ্ছে ক্যামেরা, এই দুটোই অন রাখতে হবে। স্যার মানে মাইক্রোফোন অন রাখলে তো সবার বিভিন্ন রকমের শব্দ আসতে পারে, তো ওইটা তো স্যার আসলে পরীক্ষায় একটা ডিস্টার্ব করবে না স্যার? এই জন্যই তো বলা তোমাকে একটু আগে কি বললাম যে আজকে থেকেই প্র্যাকটিস শুরু করো, এমন পজিশনে এমন জায়গায় থাকবা যেখানে একটা বিন্দু মাত্র সাউন্ড সেখানে উৎপন্ন হবে না। এমন একটা রুম, তোমার রিডিং রুম যদি এমন জায়গায় হয় বা তোমার যে কোনো প্লেস তুমি ডিসাইড করবা যেখানে কোনো শব্দ হবে না, এটা তোমার সেফটির জন্য, তুমি তোমার বেটারমেন্টের জন্য। কারণ তুমি যদি এনলিস্টেড হয়ে যাও একবার, তাহলে কিন্তু তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। স্যার অনেকের বাসার আশেপাশে দেখা গেছে যে সমিল আছে। আমার বাড়ির পাশেই তো স্যার মানে মেইন রোড স্যার, তো আমি যদি আচ্ছা, আমি ওয়ান বাই ওয়ান যাবো। হ্যাঁ, আমি ওরটা শেষ করি, কারণ ওয়ান বাই ওয়ান না জিজ্ঞেস না শুনলে আবার মিস হয়ে যাবে। আমি সুযোগ দিব সবাইকে, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান বলবো। আচ্ছা, ওর কোশ্চেন ছিল যে পার্ট এ পার্ট বি, রাইট? জি স্যার, পার্ট এ পার্ট বি কি আলাদা হবে? এখানে দেখো স্টুডেন্টস আর অ্যাডভাইস not to mix up the answers of part A, part B, whole part A in a sequence followed by part B or vice versa. ঠিক আছে? A single answer script of written test in PDF format including both part A, part B is not acceptable. মানে তুমি কি বুঝতে পারলা? সবার কি অবস্থা? অন্যরা কেউ বুঝতে পারছো? স্যার এটাতে বুঝতে পারলাম স্যার, পার্ট এ আর পার্ট বি আলাদা পিডিএফ করে সাবমিট করলাম। সাবমিট? এখানে কি লেখা আছে দেখো, আরেকজন বলো। তুমি স্টপ করো, তোমার শব্দ বেশি। ফ্যান অফ করলাম। একটা পিডিএফ থাকতে হবে স্যার, মানে পার্ট এ আর পার্ট বি একসাথে থাকবে। রাইট। সো তুমি একটু আগে যে কোশ্চেন করলা, তুমি কি পড়লা? এটা তুমি তো উল্টা পাল্টা পড়ে যদি তুমি পরীক্ষার হলে আসো, তুমি তো বিপদে পড়বা। এইখানে তোমার পার্ট এ পার্ট বি মানে আলাদা ভাবে, সেটা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল। এ সিঙ্গেল অ্যান্সার স্ক্রিপ্ট অফ রিটেন টেস্ট। জি স্যার, এই জিনিসটা স্যার পরে এটা বুঝলাম স্যার যে একসাথে হবে, কিন্তু আজকে ক্লাসে একজন স্যার বলছিলেন যে আলাদা আলাদা হবে, সেই জন্য স্যার শিওর হয়ে নিল। না, এটা গাইডলাইন ফলো করতে হবে। কোনো মিস্টেক হতে পারে কারো, সেটা সমস্যা না, বাট এটা তো একাডেমিক কাউন্সিল অ্যাপ্রুভ, ইউনিভার্সিটির সিস্টেম আছে, ঠিক আছে? ইউনিভার্সিটির
এটা দেখো যে অ্যাপ্রুভ বাই দ্য একাডেমিক কাউন্সিল। একাডেমিক সকল ডিসিশন ইউনিভার্সিটি একাডেমিক কাউন্সিল নিয়ে থাকে এবং এই রুলস চেঞ্জ হয় না। এই রুলস চেঞ্জ করতে গেলেও সেটা অনেকগুলো স্টেপ। তো যাই হোক, যেমন তোমাদের একটা গাইডলাইন দেওয়া হয়েছে, ওটাও কিন্তু একাডেমিক রেগুলেশন। এই যে তোমার বই যেটা দেওয়া হয়েছে তোমাদের একাডেমিক রেগুলেশনের একটা বই পাইছো না তোমরা? স্যার হুম। স্যার কোশ্চেন যখন দিবে সেখানে তো কোশ্চেনের মধ্যে পার্ট এ পার্ট বি লেখা থাকবে। না তো তোমরা আমরা কি দাঁড়াও এটা answer এটা শেষ করে করার দিই, সময় যে শেষ করতে দাও, এটা answer শেষ করতে দাও। এটা আমার কথা এখানে শেষ হয় নাই। আমি তো তোমরা এই জিনিসগুলো ঠান্ডা মাথায় তার মানে দেখো নাই। এখানে কি বলছে দেখো, স্টুডেন্টস আর অ্যাডভাইস নট টু মিক্স আপ দ্য অ্যান্সার অফ পার্ট এ পার্ট বি। হোল পার্ট এ ইন এ সিকোয়েন্স ফলোড বাই পার্ট বি। স্যার লাস্ট 1 মিনিটের মতো আপনার কথা শোনা যায় নাই। হ্যাঁ, এখন শোনা যায়? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে তোমরা এটা কি বলছে যে নট টু মিক্স আপ দ্য অ্যান্সার অফ পার্ট এ পার্ট বি, ঠিক আছে? দেন হচ্ছে হোল পার্ট এ ইন এ সিকোয়েন্স ফলোড বাই পার্ট বি অর ভাইস ভার্সা। এ সিঙ্গেল অ্যান্সার স্ক্রিপ্ট অফ রিটেন টেস্ট in PDF format including both part A part B is not acceptable. মানে স্যার এখানে স্যার হচ্ছে মানে অ্যানসার করার সময় পার্ট এ পার্ট বি আলাদা করে অ্যানসার করতে বলছে, বাট যখন পিডিএফটা সাবমিট করব তখন মানে সিকোয়েন্স মেইনটেইন করে প্রথমে হয় পার্ট এ দিয়ে তারপরে পার্ট বি দেব, অথবা প্রথমে পার্ট বি দিয়ে পার্ট এ দিয়ে, এরকম। রাইট তুমি হচ্ছে এই পার্ট বি দিয়ে শুরু করার দরকারই নেই, তুমি পার্ট এ দিয়ে শুরু করবা, সিকোয়েন্সিয়ালি তুমি অ্যানসার করবা, দেন আবার একটু গ্যাপ দিয়ে তুমি পার্ট বি অ্যানসার করবা। স্যার আমাদের তো ওই যে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে স্টুডেন্ট আইডি আর হচ্ছে পেজ নাম্বার লিখতে হবে, পৃষ্ঠা নাম্বার দেওয়ার কথা বলছিল। ওখানে কি প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে পার্ট এ পার্ট বি কথাটাও লিখে দিতে হবে? তুমি তো শুরুই করবা যে কোনো এক পার্ট দিয়ে, যে পার্ট এ শুরু করলা, তো পার্টে শুরু কর তোমার এটা দেখবা যে পেজ নাম্বার থাকবে 1 2 3 4 5 6 7 8 10, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 যত পেজ হোক সমস্যা নাই। তুমি পার্টে লিখলা, উপরেই পার্টে লিখলা নাম্বার 1 কোশ্চেন অ্যান্সার শুরু করলা, দেন তুমি 2 নাম্বার করলা, 3 নাম্বার করলা, এরপরে যখন তোমার পার্টের 6টা কোশ্চেন শেষ তুমি পার্ট বি আবার লিখলা, পার্ট বি, দেন পরের গুলো অ্যান্সার করলা একটু গ্যাপ দিয়ে। পার্ট এ যখন শেষ হইলো পার্ট বিটা স্টার্ট করবা একটু গ্যাপ দিয়ে। নিউ পেজে স্টার্ট করো স্যার। হ্যাঁ, পরের পেজ দিয়ে স্টার্ট করতে পারো, কোনো সমস্যা নেই। স্যার এখানে একটা কথা বলতে চাচ্ছি, মানে হচ্ছে স্যার আসলে মানে ধরেন যে যদি এরকম করা যেত যে পার্ট এর জন্য একটা মানে যেমন আমরা যখন অ্যাড করতে যাই তখন একটা অপশন থাকে অ্যাড ফাইল, তো এরকম যদি 2টা এক্সটেনশন করা যেত তাহলে না ওইটা আরো ঝামেলা হবে। এমনিতেই তুমি দেখতেছো কোঅর্ডিনেটরের কাজ কি পরিমাণ এখানে। হ্যাঁ, বুঝছি স্যার, বুঝছি এখানে মানে তাহলে কনফিউশন হতো না। তুমি একটা অ্যান্সার স্ক্রিপ্ট তুমি যখন ড্রপ করবা ওইটা আমাকে প্রিন্ট আউট করতে হবে, ভাই এটা পারবে না, অনেকের কাছে কেমন হবে। তো ওই ধরনের ঝামেলা করতে গেলে তোমার ওই গোটা রাত লাগবে ওই কোঅর্ডিনেটরের কাজ করতে। তো স্যার এখানে যে স্যার যাই হোক, এক্সাম্পল দেয়া আছে স্যার 1 of 6 2 of 6, স্যার এই যে স্যার 6 বলতে বুঝেছেন যে মোট কতগুলো পৃষ্ঠা, তো স্যার মোট টোটাল কতগুলো পেজের পৃষ্ঠা? কত নাম্বার পেজ? হ্যাঁ জি স্যার, তো সেই ক্ষেত্রে কি স্যার পার্ট এ পার্ট বি মিলিয়ে মোট পেজ, নাকি স্যার পার্ট এর জন্য নাম্বারিং পার্ট বি এর জন্য আলাদা নাম্বারিং করব? কোথায় এখানে এই যে স্যার 8 নাম্বারটা। 8 নম্বর আছে, স্টুডেন্ট মাস্ট পুট দ্য পেজ নাম্বার সিকুয়েন্সিয়ালি and the student's ID on each page। আচ্ছা, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। এই যে তোমার মানে তোমার 6 এর এখানে বোঝানো হচ্ছে 6 এর 1 বা 6 এর 2 বা 6 এর 3, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। যে তোমার পেজ নাম্বার যদি বেড়ে যায়, পেজ নাম্বার যেটা ছিল যে হচ্ছে আমরা তো লাস্টে 6 এর নাম্বারটা এটা তো আমরা জানি না যে আমাদের গুলো যেতগুলো যে পেজ লাগবে। ও হ্যাঁ এটা হ্যাঁ, তুমি এই 6 আগে দিলা না, তোমার যদি পার্টে কমপ্লিট করতে বা ওভারঅল জিনিসটা কমপ্লিট করতে তুমি আগে দেখলা যে কোন পেজ পর্যন্ত যায়। যদি 9 পর্যন্ত দেয় তখন তুমি ওখানে জাস্ট লিখলা যে 9 of 1 বা 9 of 2 9 of 3। তুমি ওই অফ এর পরের অংশটা গ্যাপ রাখলা প্রথমে, ওটা তো নিচে লিখবা তুমি।
অর্থাৎ স্যার মানে এক্ষেত্রে পার্ট এ এর নাম্বারিং আলাদা করা লাগবে না, পার্ট বি এর আচ্ছা নাম্বারিং আলাদা করা লাগবে না। হ্যাঁ, এটা এটা এখানে ফিক্স করে বলে নাই, এটা এখানে ফিক্স করে বলে নাই। তুমি যদি একদম ফার্স্ট টু লাস্ট ওইরকম করো সমস্যা নাই, আবার পার্ট এ পার্ট বির অংশটাও যদি সেগমেন্টেশন রাখো সমস্যা নাই, কারণ এটা তো স্পেসিফিক করে নাই। স্যার আই গেস স্যার বাট যেহেতু মিলে করা বেটার হয় কি? হ্যাঁ 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 বলো। স্যার পার্ট এ আর পার্ট বি আলাদা নাম্বারিং করলে ভালো হয় না? হ্যাঁ সেটা আমি তো বললাম, এটা স্পেসিফিক করে নাই, তোমরা আলাদা করলেও সমস্যা নাই। এটাতে তোমার দেখতে হবে যে তোমার আইডিয়া আছে কিনা প্রত্যেকটা পেজে, এবং হচ্ছে তুমি প্রথমে 1 2 দিয়ে যাইবা, তুমি গিয়ে দেখবা যে পার্টে কোথায় গিয়ে শেষ হয়। 8 নম্বর পেজে শেষ হলে তুমি অন অফ 8, অন অফ 2 অফ 8 এইভাবে দিলা। আবার যদি পার্ট বির অংশ শুরু করো, আবার অন অফ যেটা যত পেজে গিয়ে শেষ হয়। এখানে 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 তোমার স্পেসিফিক করে নাই যে তোমার পার্ট এ পার্ট বির জন্য তোমার পেজ নাম্বারটা হচ্ছে, তুমি চাইলে কন্টিনিউয়াস রেখেও আলটিমেট চলে যেতে পারো। মানে স্যার আমরা 1 অফ 2 অফ 3 অফ এভাবে লিখলাম, লাস্টে যত পেজ হলো ওইটা জাস্ট হচ্ছে হ্যাঁ সবগুলা হ্যাঁ 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 লাস্টে এটা 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 স্পেসিফিক করে নাই কিন্তু সময় লাগলো না। জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্পেসিফিক করে নাই, কিন্তু পার্টের জন্য তুমি স্পেসিফিক রাখো, পার্ট বির জন্য স্পেসিফিক রাখো, এরকম এরকম ম্যান্ডেটরি নেই। দেখো ডট ডট দেওয়া আছে, তার মানে এটা চলতে থাকলে সমস্যা নেই, তুমি 1 2 3 4 এভাবে যেতে থাকো। তো তার মানে স্যার আমি এ আর বি মিলে টোটাল করেও করতে পারি, আবার তো যদি হ্যাঁ আলাদা সেপারেট, এটা স্পেসিফিক করে নাই তো। স্যার আমরা স্যার ওই যে পিডিএফ ফাইলটা তৈরি করব স্যার, আচ্ছা, সেই ফাইলের তোমার- মধ্যে কি তোমার- ডেট থাকা লাগবে? তোমার এই শব্দর ব্যাপারটা তুমি আগে এইটা ক্লিয়ার করো। তুমি একটা সেফ পজিশনে যাও, কারণ এটা কানে জোরে আসতেছে, কোথায় বোঝা যাচ্ছে না। স্যার এটা কিন্তু একটা ইস্যু হইতে পারে অনেকেরই স্যার, মাইক্রোফোন অন থাকলে মানে আশেপাশে স্যার, সাউন্ড না আমি থাকলেও স্যার টেকনিক্যাল এই ইস্যুর কোশ্চেনটা কারণে করছিলাম। সাউন্ড আসে। আমি স্যার এই কোশ্চেনটা করছিলাম স্যার, মানে আমার হচ্ছে রাস্তার পাশে হচ্ছে মেইন রোডের পাশে বাসা, তো তাহলে আমি তো যেখানেই থাকি মেইনলি শব্দ আসবে। তোমার ওইটা তো এটা আর তো এরকম তো স্যার অনেকেরই হতে পারে আসলে। স্যার যত স্যার এছাড়াও অনেকের মানে টেকনিক্যাল প্রবলেমের কারণেও সাউন্ড আসে মাঝে মাঝে, শুধু হ্যাঁ স্যার, বাইরে অনেকের ইকো হইতে পারে স্যার, মাঝে মাঝে হতেও পারে। আবার আর আমার কিন্তু মাইক্রোফোনের আশেপাশে প্রবলেম হতে পারে। সবকিছুই অফ করা, আমি ফ্যান অফ করে সবকিছু অফ করছি, এরপরে নয়েজটা আসে, সেইটা হয়তো বা আমার ডিভাইসের প্রবলেম। টেকনিক্যাল ইস্যু। আবার স্যার আশেপাশে তো বাসা অনেক সময় ওকে, হতে পারে যে শব্দ 1 মিনিট, আসে। আমি একটু 1 মিনিট ব্রেক নিচ্ছি, একটু 1 মিনিট। হ্যাঁ সরি, একটু বাইরে একটু কাজ ছিল। যাই হোক, এখানে কি বলছিলে একজন, আরেকবার বলো। মানে স্যার সাউন্ড নিয়ে কথা বলতেছিলাম আমরা, সাউন্ডের প্রবলেম, মাইক্রোফোন অন রাখলে আচ্ছা এইটা শব্দ দেখো, হয়েছে। এইটা তো এইটা একাডেমিক কাউন্সিলের ডিসিশন, এটা তোমার সেফটি তোমাকে মেজার করতে হবে। প্রবলেম সবারই আছে। এখন পরীক্ষার এক্সাম তোমার যদি ফেস টু ফেস হইতো, তুমি অসুস্থ হইলে তোমার সেটা একটা প্রবলেম। এটা ডিসিশন একাডেমিক কাউন্সিলে, এটা আসলে আমাদের হাতে কিছু নাই। দেখো, স্টুডেন্ট শুড কিপ ওপেন দ্য ক্যামেরা এন্ড মাইক্রোফোন ক্লোজ টু দেয়ার ফেস এন্ড এক্সাম টেবিল। এখন তোমাকে এই ডিগ্রি নিতে হবে, তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট স্যার করতে হবে। এখানে হচ্ছে একটা কথা বলতে হয়েছিল হ্যাঁ বলো। স্যার। সেফ পজিশনে মার্জিয়া ম্যামের সাথে ক্লাস হয়েছিল, তো মার্জিয়া ম্যাম বলছিল মানে সবাই তো আর মনে করেন মানে একা একা এক রুমে থেকে পরীক্ষা দিতে পারবে না। যেমন স্যার আমার কথা যদি বলি যে আমি যে বাসায় থাকি ঢাকাতে, আমরা 6 জন থাকি, 3টা রুম, এক এক রুমে 2 জন করে, আমি চাইলে একা এক রুমে পরীক্ষা দিতে পারবো না। তো এই ব্যাপারে মার্জিয়া ম্যাম বলছিল মানে অনেকেরই অনেক সমস্যা হইতে পারে যারা গ্রামে আছে। মানে মার্জিয়া ম্যাম যে পরীক্ষাগুলো নিছে, উনি সিটি নিছে, তো ওইখানে মানে ওনার কথা ছিল যে হচ্ছে মাইক্রোফোন ক্যামেরা অন রাখতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যারা গ্রামে আছে ওদের ক্যামেরা অন করলে না না, ওরা সিটির হিসাবে এখানে আসবে না, এটা সেন্ট্রাল
ফাইনালে একটু শেষ করি স্যার। হ্যাঁ 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 বলো। তো ওইখানে অনেকেই মানে হচ্ছে যারা গ্রামে আছে ওরা হচ্ছে মানে ক্যামেরা অন করে পরীক্ষা দিতে পারেন নাই, ওদের হচ্ছে বাফারিং করতো নেট হুম। ইস্যুস এর কারণে। তো হুম। এইরকম ঘটনা হচ্ছে আমাদের মানে সেমিস্টার ফাইনালে হতে পারে। তবে এই ক্ষেত্রে ম্যাম বলছেন যে হ্যাঁ এই জায়গাগুলোতে হচ্ছে ডিপেন্ড করতেছে মানে তোমাদের যে হচ্ছে কোঅর্ডিনেটর স্যার আছেন উনি আর যারা হচ্ছে মানে পরীক্ষার সময় থাকবেন ওনাদের উপরে, কারণ পসিবল হবে না। আর আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং এ যে সিদ্ধান্তগুলো হয়ে আসছে এগুলো অফিসিয়ালি আছে, বাট অফিসিয়ালির বাইরে আমরা অনেক কিছুই করব যেগুলা হচ্ছে এখন মানে যেগুলো আমাদের ওই মানে ওই মানে গাইডলাইনের মধ্যে দেয়া পসিবল হয় নাই। হুম। এই টাইপের আচ্ছা যাই হোক, উনি যেটা বলছেন সেটা সমস্যা না। তোমরা এইটা যদি সেটা আমরা তো এখনো প্র্যাকটিসে যাই নাই, আর ভার্সিটি কতটুকু আমার মনে হয় না যে এই ব্যাপারগুলোতে কনসিডারেশনে আসবে। বাট হচ্ছে যদি সেটা অ্যালাউ করে যে না, এটা যদি আমি যদি দেখি যে না পার্সোনালি তোমাদের মধ্যে দেখি যে না তোমাদের অ্যাকচুয়ালি এই পার্সনের, সাপোজ ধরলাম কারো একজনের অ্যাকচুয়ালি সেটা প্রবলেম, সেটা যদি আমি বুঝতে পারি বা আমাকে তোমরা যদি সেটা কনভিন্স করতে পারো, সেই ক্ষেত্রে আমি যদি অ্যাকচুয়ালি মনে করি সেটা তোমাদের ওইটা ভ্যালিড রিজন, সেটা আমার যদি অনুমতি থাকে যে না আমি এইভাবে অ্যালাউ করার, সেক্ষেত্রে আমি সেটা তো দেখবই। বাট যদি ভার্সিটি অ্যালাউ না করে বা ওখানে, এটা তো ইসির অর্থ কি? স্যার ওইটা তো এক্সাম কমিটি, তো ওইখানে হ্যাঁ, স্যার ম্যাম বলছিলেন যে মানে তো হয়তো এইখানে আমাদের হচ্ছে গাইডলাইনের মধ্যে নির্দেশনা নাই, না, এইটা তো উনি কি বললো, এটা তো আমি ভাই বাট এরকম কোনো চাইলে টিচার পাই মানে নাই। করতে পারবে এখানে স্যার। না, আমাকে এই ধরনের কিছু বলে নাই। আমি যদি এরকম ইনস্ট্রাকশন পাই সেটা আমি শেয়ার করব, কিন্তু আমাকে এই ধরনের কিছু বলে নাই। মানে স্যার এটা কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশন। প্রথমবার যেহেতু অনলাইন পরীক্ষা হচ্ছে, আমি তো বললাম যে এটা অফিসিয়াল না হোক, যদি এটা এটা যদি নর্মালি প্রবলেম গুলোকে কনসিডার করে যদি অ্যালাউ করার সিস্টেমে কোঅর্ডিনেটর রেসপন্সিবল থাকে, সেটা তো আমি দেখবোই, আমি তো সেটা বলেই দিলাম। বাট যদি সেটা আমাকে এখনো সেটা আমি এই ধরনের কোনো ডিরেকশন কারো কাছ থেকেই পাই নাই, হেড বা উপরের কারো কাছ থেকেই পাই নাই। সো যদি ওইটা অ্যালাউ করে সেটা তো তুমি সাপোর্ট পাবাই আমার। স্পেসিফিক হতে পারে যে তোমাদের 80 জনের মধ্যে 20 জন বা 22 জনের এরকম সিচুয়েশনটা সবাই ফেস করতেছো, যে হয়তো এক রুমে 2 জন থাকো, 2 জনের বাইরে তোমার জায়গা নাই, বা কারো বাসার আশপাশে কোনো মিল কারখানা আছে বা শব্দ অলওয়েজ আসছেই, বা এটা সমস্যা ওইটা সমস্যা, অ্যাকচুয়াল প্রবলেম তো অবশ্যই আছে। তো সেটা যদি অ্যালাউ করে, ফর্মালের বাইরেও যদি অ্যালাউ করে, সেটা যদি কোঅর্ডিনেটরের হাতে এটা সেটা যদি ডেলিগেশন অফ অথরিটি থাকে, সেটা তো আমি অবশ্যই কনসিডার করবো। ঠিক আছে, কিন্তু আমি এখন ওই ধরনের ডিরেকশন পাই নাই বা আমাকে ওরকম কিছু বলে নাই, আর এটা এখনো স্টার্টও হয়নি। হয়তো বা আরো সামনে গেলে বোঝা যাবে। বাট আমি এতটুকু বলবো যে তোমরা তোমাদের নিজেদের সেফটি পজিশন মেজার করার জন্য একটা সেফ পজিশনে থেকে পরীক্ষা দাও, এটা তোমাদের জন্যই ভালো হবে। যেখানে আওয়াজ থাকবে না, যেখানে নিরবিচ্ছিন্ন তুমি হচ্ছে অনলাইন সার্ভিস পাবা, সেটা তোমাদের জন্যই ভালো। আর যদি আমি তো এটা ক্লিয়ার করলামই তোমাদের যে ওইটা যদি কোঅর্ডিনেটর বা হেড কে অ্যালাউ করে যে এই ধরনের প্রবলেম গুলোতে কনসিডার করা, বা স্পেসিফিক ছাত্র যদি ভ্যালিড রিজন দেখাতে পারে ওই জায়গায় কনসিডার করা, সেটা তো আমি অবশ্যই দেখবো। এটা কেন দেখবো না, এটা তো অবশ্যই অবশ্যই দেখা হবে। ঠিক আছে, আমার কথাটা ক্লিয়ার? হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি স্যার অলরেডি স্যার বাসার ছাদে চলে আসছি মিটিং এর জন্য, কিন্তু স্যার আমি অলরেডি দুইবার ডিসকানেক্ট হয়েছি স্যার। এরকম স্যার যদি আচ্ছা কোনো দেখো, বিপদ আপদ হয় স্যার হ্যাঁ, তাহলে কি? এগুলো এগুলো আমাকে ভাই বলে কোনো লাভ নাই। আমি তো ক্লিয়ারই করলাম যে আমার হাতে যদি এখতিয়ার থাকে সেটা আমি অবশ্যই কনসিডার করবো। বাট তুমি তোমার নিজের বিপদ ডেকে এনো না, কারণ এখানে কিন্তু তুমি প্রথম দিন মিস করা মানে তুমি পরবর্তী দিন পরীক্ষা দিবা, তোমার সর্বোচ্চ গ্রেড হচ্ছে বি, মানে এটা বি মানে তুমি নিচেও পেতে পারো, হাইয়েস্ট পাইলে তুমি ডি পাবা। আর এটা আমি একদম ক্লিয়ার কাট বলছি তো তোমাকে, যে ক্লিয়ার কাট যদি আমার হাতে এখতিয়ার থাকে আমি সেটা দেখবো, সেটা আমি অবশ্যই কনসিডার করবো। আর যদি সেটা এলাও না করে সেক্ষেত্রে কিছুই করা থাকবে না। তো তুমি তোমার মতো সেফটি সেফটি মেজার মেজার করো বা সেফটি পজিশনে থাকো। প্রবলেম তো আছে, প্রবলেম ছাড়া তো এটা তো আমরাও জানি যে একজন না 2 জন বা 5 জন না 10 জন এরকম প্রবলেমেটিক সিচুয়েশনে থাকবে। বাট সেটা অ্যালাউ করে কতটুকু অথরিটি বা আমার উপর কতটুকু সেটা এখতিয়ার থাকে, সেটা হচ্ছে ডেলিগেশন অফ অথরিটি কতটুকু আমাকে দেবে। আমি যদি বুঝতে পারি বা আমাকে যদি ওইভাবে অ্যালাউ করে সেটা সমস্যা নেই, আমি তো ওটা কনসিডার অবশ্যই করবো। ক্লিয়ার?
প্রত্যেকটা স্টুডেন্টের স্যার ভাগ্য তারা সেই ভাগ্যের উপর ডিপেন্ড করে থাকবে স্যার রেজাল্টটা। হ্যাঁ, এটা এই যে আমি অসুস্থতা যেটা বললাম যে অসুস্থ থাকলেও অনেকে পরীক্ষা দিতে পারে না, এরকম তোমাকে তোমার এক্সামের জন্য সেফটি মেজার করতে হবে, রাইট জায়গায় থাকতে হবে এবং অসুস্থতার কথা বলতেছেন না স্যার, এই যে স্যার মানে করেন যে নেট ইস্যু গুলো, সাপোজ স্যার একটু মানে আকাশ মেঘ করলে যেটা হয় বেসিক্যালি নেটওয়ার্কের মানে স্পিডটা মানে অনেকখানি কমে যায়। এখন তো স্যার এই বৃষ্টি হওয়া বা কোনো আবহাওয়া খারাপ হলে এবার তো আবহাওয়া থাকে। হুম, আচ্ছা যে কোনো একজন বলো, ওরটা শেষ করতে দাও। তুমি ক্লোজ করো, 75 ক্লোজ করো, ওরটা শেষ করতে দাও। তখন স্যার সেই স্টুডেন্টটা স্যার এই যে স্যার ভাগ্যের কারণে স্যার সে কোনটা তুমি আরেকবার একটু বলো, আরেকবার একটু বলো, মানে শিওর। মানে স্যার আমরা স্যার আমরা যেন আদারের ক্ষেত্রে যদি মানে আমরা স্যার নেই মানে এখন যেন সেফটি অবলম্বন করতে হবে, তো ঠিক আছে স্যার আমরা সবাই সেফটি নেওয়ার পরও তারপরে কিন্তু স্যার ভাগ্য বলে একটা ব্যাপার থেকে যায় স্যার, কোনো কারণে আবহাওয়ার কারণে স্যার অন্যরা সবাই ক্লোজ করো, ওকে কথা বলতে দাও। স্যার আমরা জিনিসটা খেয়াল করি স্যার যে যখন বৃষ্টি হয় বা স্যার যখন মেঘ করে স্যার তাই বিভিন্ন জাতীয় এটা কথা যে ওয়েট ওয়েট, তুমি আগে ওকে ক্লোজ করতে দাও। যে আরেকটা শব্দ হচ্ছে কাকে, কোথায় কারটাই শব্দ হইলো? এটা তো ম্যানার শিখতে হয়, তুমি ভার্সিটি লেভেলে উঠে গেছো, তুমি যদি এখনো এইসব, এটা ঠিক না কিন্তু। তোমার ওগুলো অজুহাত দিয়ে কোনো লাভ হবে তোমার যদি ভার্সিটির অথরিটি অ্যালাউ না করে? আমি তো বললাম যদি সেটা যদি অ্যালাউ এর অপশন থাকে, আমাকে যদি অথরিটি দেয় আমি সেটা তো অবশ্যই অ্যালাউ করবো। এ সহজ কথা, এটা তো কোনো জটিলতা নেই। আমি বাট বলতে আমাকে তো বুঝতে হবে যে আমাকে অ্যালাউ করলো কিনা। না স্যার আপনাকে আপনাকে বলতেছি না মানে ব্যাপারটা আর কি, আমি জিনিসটা চিন্তা করতেছি স্যার যে একজনের একজনের স্যার রেজাল্ট বলেন বা একজনের ক্যারিয়ারে বলেন স্যার পুরোপুরি ভাগ্যের উপরে চলে গেল স্যার। সাপোজ একটা স্টুডেন্ট হয়তো বা নর্মালি পরীক্ষা দিয়ে যতটুকু মার্কস পাইতো বা যতটুকু রেজাল্ট করতো হয়তো বা সে এই মানে ভাগ্যের দোষে পড়ে হয়তো বা কোনো কারণে সেটা কি ভাগ্য, মানে কি বোঝাচ্ছ, মানে কোন ভাগ্য, যে কোনটার কারণ? তাই যে নেট প্রবলেমের কথা বলেন বা স্যার কোনো কারণ বিভিন্ন রকম টেকনিক্যাল ইস্যু কথা বলেন হয়তো বা কোনো কারণে ডিসকানেক্ট যদি হয়ে যায় সে, তখন তো স্যার সেটা মানে এই ইস্যুর কারণে হয়তো বা তার যতটুকু বিএড পাওয়ার কথা বা হয়তো দেখা যাচ্ছে তাকে পরের দিন এক্সিট হইতেছে, তখন স্যার এটা এই আচ্ছা জিনিসগুলো আমি বুঝতে পারছি তোমার পয়েন্টটা, তুমি ক্লোজ করো, তোমার পয়েন্টটা বুঝতে পারছি। তোমার কথা যে সামহাও কোনো কারণে যে যে ডেটে পরীক্ষা আছে সেই ডেটে দিতে পারলো না, কোনো কারণে তার নেট প্রবলেমের কারণে স্পেশালি, সেই ক্ষেত্রে তার পরের দিন পরীক্ষা দিয়ে সে সর্বোচ্চ বি গ্রেড পাচ্ছে, রাইট? এটাই তো তোমার প্রশ্নটা। জি স্যার সেটা ইচ্ছা তো করে এইটা এটা তো বললাম, এটা তো রুলস করছে, এটা তো আমার এটা একাডেমিক কাউন্সিলে মানে 15, 16, 20 জন টিচার থাকে, তারা মিলে তারা চিন্তা করে এই রুলসটা করেছে। তো এইটা তোমার তোমার নিজের সেফটি নিজেকে মেজার করতে হবে। তুমি তুমি একটা একটা মোবাইল অল্টারনেট অল্টারনেট আরেকটা রাখতে পারো, যে তোমার হচ্ছে অন্য নেটওয়ার্ক, তোমার এলাকায় নেটওয়ার্ক যেটা ভালো, তুমি তো জানবাই যে তোমার এলাকায় ভালো নেটওয়ার্ক কি রবির না হচ্ছে গ্রামীণের। তুমি হয়তো একটা একটা রাখলে, অল্টারনেট আর একটা রাখলে, তুমি 1 মিনিট যদি সাপোজ একটাতে প্রবলেম হয়, একটা মোবাইলে প্রবলেম হয়, তুমি 1 মিনিট পর জয়েন করলে সেটা তো আমি আসি, আমি তো কোঅর্ডিনেটর হিসেবে অল টাইম থাকবো ওখানে, আমাকে ইনফর্ম করতে পারবা, ফোন করতে পারবা, যে কোনো প্রবলেম অ্যাডজাস্টমেন্টের জন্য আমি রেসপন্সিবল, যদি সেটা ভ্যালিড হয়। বাট ভ্যালিড না হলে ওইটা হেড হেড থাকবে আমার সাথে, ওইটা কেউই কেয়ার করবে না। আর এইটা তোমার এটা যেটা এটার অ্যান্সার আসলে নাই, এটা এটা একাডেমিক কাউন্সিলের ডিসিশন। এটা তোমার সেফটি তোমাকে নিজে মেজার করতে হবে। তুমি নিরাপদ জায়গায় থাকবা যেখানে সাউন্ড হবে না। তুমি একটা নেটওয়ার্কের জায়গায় দুইটা নেটওয়ার্কের হচ্ছে মোবাইল রাখতে পারো, ডাটা রাখতে পারো, একটা গেল আরেকটা আরেকটা দিয়ে কাজ করলা। আর এইটা এইটা তুমি তো এইটা পসিবিলিটি কেন কম, তুমি যদি 30 মিনিটের এমসিকিউ দিয়ে দাও, 30 মিনিটের এমসিকিউ দিয়ে ফেললে তোমার হচ্ছে ওই 30 মিনিটটা হচ্ছে তোমার নেটওয়ার্ক থাকাটা একদম হাইলি ম্যান্ডেটরি। তুমি 30 স্যার মিনিট আর এমসিকিউ এর আর হচ্ছে ক্ষেত্রে আমরা হ্যাঁ স্যার এমসিকিউ এর ক্ষেত্রে আমরা যারা মানে মোবাইল থেকে মানে জুমে জয়েন করব, তো আমরা ক্যামেরা অন রাখলাম, বাট আমরা যখন এমসিকিউ এর লিংকে ঢুকবো তখন তো আমাদের মানে স্ক্রিন মিনিমাইজ হয়ে যাবে, আর স্ক্রিন মিনিমাইজ হয়ে গেলে তো স্যার মানে ক্যামেরা অটো অফ হয়ে যায়, তখন না তো না স্যার ক্যামেরা তোমার অন তোমার রাখা পসিবল না। তুমি 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 ফোনে কাজ করো আর ল্যাপটপে কাজ করো, সেটার সমস্যা না। তুমি তো জুমে যখন এন্ট্রি করলা, তুমি একটা লিংকে চলে গেলে, সেটা তো তুমি শেয়ার করতেছো না আমাকে, তুমি কাজ করতেছো কিন্তু তোমার ফেস মানে তোমার ক্যামেরা অন থাকলো আর তোমার মাইক্রোফোন অন থাকলো, তুমি তো আমাকে স্ক্রিন শেয়ার করার জন্য রেসপন্সিবল না।
আসসালামু আলাইকুম স্যার। ও যেটা বলতে হুম, চাইতেছে, হ্যাঁ, যখন হইতেছে আমরা কুইজ দিব, মনে হুম, করেন হুম। কুইজের জন্য তো আমাদের ক্রোম অথবা কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে। আচ্ছা, ওর কোশ্চিনটা আমি শেষ করি যে এটা হাই রিস্ক হওয়ার পসিবিলিটি অতটা না, কিন্তু আমি যেটা ওর ম্যাটারটা ক্লিয়ার করি যে তুমি হয়তো A+ মিস হয়ে যাবে এরকম একটা চিন্তা করতেছো। এটা হাই রিস্ক এতটা না, কারণ তুমি যখন 30 মিনিটে এমসিকিউটা দিয়ে ফেলবা, তোমার তোমার পড়াশোনা থাকলে 30 মিনিট কেন, 20 মিনিটেই হয়ে যাবে। 20 মিনিট যদি নিরবিচ্ছিন্ন একদম তোমার তুমি যদি একটা ব্যাকআপ রাখো, আমি যেটা বললাম যে তুমি হয়তো জিপির নেটওয়ার্কে চালাচ্ছ, তুমি রবির নেটওয়ার্ক একটা ব্যাকআপ রাখলা, দুইটা ফোন রাখলা, যে সামহাও এটা এটা যদি ফল করে বা নেটওয়ার্ক প্রবলেম হয়, তুমি ওই নেটওয়ার্ক দিয়ে আবার এন্ট্রি করে কাজ করবা। তো তুমি 20 মিনিটে, 30 মিনিটের জায়গায় 20 মিনিট, আশা করি যারা টপ ক্যাটাগরি স্টুডেন্ট তাদের 20-25 মিনিটেই হয়ে যাবে। আর তুমি রিটেনের যে বিষয়টা, রিটেন তো তুমি প্রথমেই এক্সামের কোশ্চেন পেয়ে যাবা। তুমি দরকার হয় তুমি ওইটার ওই ফাইলটা নিয়ে নিলা, ফাইলটা নিয়ে নিলেই তো তুমি কোশ্চেন কি কি এগুলো তুমি পেয়ে গেলা, যে পার্ট বির কোশ্চেন কি তুমি পেয়ে গেলা। তারপরে 1 ঘন্টা তো তুমি তোমার নিজের খাতায় লিখবা বাসায় বসে। তো নিজের খাতায় লেখে সেটা 1 ঘন্টা পরীক্ষা দিয়ে তারপরে তুমি ক্যাম স্ক্যানারতে স্ক্যান করে পিডিএফ করে পাঠাবা। তো ওইখানে তোমার যে একেবারে তোমার অন রাখতে হবে, যে তুমি ক্যামেরা অন রাখলা, দেন তোমার হচ্ছে তোমার মাইক্রোফোন অন রাখতে হবে। বাট প্রবলেম হইলে তুমি সেটা অ্যাডজাস্ট করে সেটা রিটেন রিটেন চালিয়ে যেতে পারবা, কারণ তোমার কোশ্চেন কিন্তু আগেই তুমি পেয়ে যাবা শুরুতেই। আর এইটা যদি বলি, তারপরেও প্রবলেম গুলো অ্যাডজাস্টমেন্ট তো তুমি নিজে থেকেই করবা, বাট এইটা ডিসিশন একাডেমিক কাউন্সিলের, তোমাকে তোমার মতো সেফ সেফ পজিশন মেজার করেই কাজ করতে হবে, যাতে করে প্রবলেম আসলে তুমি সেটা দূরীভূতি করেই তুমি মনে করো যে এটা ফাইনাল একদম সম্পূর্ণ কমপ্লিট করতে পারো। স্যার আমি যেটা বলতেছিলাম রাজীব এটা, আরেকবার বল। বলো। স্যার যখন হচ্ছে মনে করেন ফার্স্টে এমসিকিউ দেবো, হুম, এমসিকিউর জন্য 30 মিনিট, ওটার লিংক আমাদের জুমে দেন, আর যেভাবে দেন ফার্স্টে তো আমরা জুমে মানে জুমে জয়েন জুমে জুমে করতেছি। এটা জুমের বাইরে কিছু না, জি জুমে। জি স্যার, আমরা হচ্ছে মনে করেন আমরা ফোন দিয়ে পরীক্ষা দেবো, অথবা যারা আমরা ফোন দিয়ে পরীক্ষা দেবো, ফোন দিয়ে হচ্ছে আমরা ফার্স্টে জুমে জয়েন করলাম, দেন আপনার এই লিংকের থ্রুতে আমরা হচ্ছে গুগল ফর্ম অথবা আপনারা যে প্ল্যাটফর্মে নেন সেখানে গুগল আমরা ফর্মে, এমসিকিউটা দিব। হ্যাঁ তো গুগল ফর্মে। এখানে জি স্যার, মানে আপনাদের এখন স্যার জুমের যে সমস্যা, মনে করেন আমি জুমের আপনার হচ্ছে ওই লিঙ্কটাতে ট্যাপ করে যখন আমি সেই গুগল ফর্মে যাব, তখন হচ্ছে আমার জুমটা মিনিমাইজ হয়ে যাবে, আর মিনিমাইজ হয়ে গেলে আমার ক্যামেরাটা অটোমেটিক অফ হয়ে যাবে। এটাই স্যার আমার কোনো হাত নাই। তো এইখানে মানে তুমি এখন এখন আমাকে কোনো একটা কি লিংক দাও দেখি, তুমি আমাকে এখন একটা লিংক দাও দেখি, চ্যাট বক্সে লিংক দাও, আমি ঢুকে দেখি কি হয় এটা আসলে। স্যার আপনি কি ল্যাপটপে স্যার আমি আছেন না ফোনের ফোনে কথা স্যার? বলতেছি, আমি ফোনের ল্যাপটপে কথা ক্যামেরা অন বলতেছি থাকে স্যার, কিন্তু স্যার ল্যাপটপে ল্যাপটপে মোবাইলে অফ সমস্যা করে নাই দেয়। স্যার, মোবাইলে তো সমস্যা আছে। জি স্যার আমি ফোনের কথাটা বলতেছি স্যার, হ্যাঁ, আমরা ফোনে বারবার, কারণ আমাদের অনেকের স্যার কাছে ল্যাপটপ ল্যাপটপ তো নেই। আছে মাত্র স্যার হাতে কোনো কয়েকজন। আমাদের হ্যাঁ স্যার স্যার, 90% আমাদের স্টুডেন্টরা তো স্যার ফোন দিয়েই দিবে, এরও বেশি হয়তো। তাহলে তো স্যার আসলে কাজে লাগতেছে না জিনিসটা। হ্যাঁ বলি, জয় আর একবার বলো, তুমি পুরাপুরি বলো স্যার বিষয়টা। আমি যেটা বলতেছিলাম এটা হচ্ছে যখন আমরা ফোন দিয়ে জয়েন করবো, ল্যাপটপে অথবা ডেস্কটপে এই সমস্যাটা হয় না, কারণ এখানে আমাদের আলাদা ট্যাব ওপেন হয়ে যায়। কিন্তু যখন হচ্ছে আমরা ফোন দিয়ে এই কাজটা করব, তখন হচ্ছে আমাদের আহ, কি বলে, এই জুম অ্যাপটা অটোমেটিক মিনিমাইজ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ওই সময় হচ্ছে আমাদের ক্যামেরাটা অন থাকে না। এটা কোনো এটা ডিভাইসে এটা আমরা চেক করবো, এটা টিচাররা তো এখানে জাস্টিফাই করবে, এটা আমি নিজেও চেক করবো দেখি, আমার মোবাইল, আমার নিজেরও তো মোবাইল আছে, জি তো স্যার দেখি আপনি নতুন link, সেটা টিচাররা বুঝবে। এটা যদি সেটা ওই যে তুমি লিঙ্কে যাওয়া মাত্রই তোমার ক্যামেরা অফলাইনে চলে যাবে, এটাই বোঝাচ্ছ তো নাকি? জি স্যার। তো সেই ক্ষেত্রে তো সেটা তুমি লিঙ্কটা লিঙ্ক লিঙ্ক স্যার লিঙ্কের লিঙ্ক না স্যার, যে কোনো মিনিমাইজ করলেই হয়ে যাবে। যে কোনো, হ্যাঁ বলো। যে কোনো ভাবে স্যার জুমটা ওর কথা শোনা যায় নাই। স্যার মানে জুমটা যখন মিনিমাইজ হবে তখন হচ্ছে আপনার লিংকের থ্রুতে যখন যাব, ওইটাই বলতেছে যে ক্যামেরাটা অফ হয়ে যাবে, অ্যাপটা মিনিমাইজ হওয়ার সাথে সাথে ক্যামেরাটা অফ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তো স্যার যখন আমাদের আবার এই রুলস এন্ড রেগুলেশনে বলা আছে যে ক্যামেরা আর মাইক্রোফোন সব সময় অন রাখতে হবে, হুম হুম। জি স্যার, তাহলে এটা তো স্যার সেখানে সম্ভব হচ্ছে না। সেটা ফোনে, আমি এটা আসলে ফোনে আমি প্র্যাকটিস করি নাই কখনো, এটা দেখতে হবে যে মিনিমাইজ করে ক্যামেরা অন রাখা যায় কিনা, আমাকে এটা চেক সেটা করতে হবে।
জি স্যার, আপনি চেক আর করতে এটা পারেন। এটা টিচাররাও নর্মালি অন্য টিচাররাও প্র্যাকটিস করেছে কিনা দেখছে কিনা তারা, তো সেটা কি অল টাইম থাকবে? তুমি তুমি কি জি ক্যামেরার স্যার। ফ্রন্ট লাইনে স্যার, যতক্ষণ তুমি যতক্ষণ আমি পরীক্ষাটা দিব, মনে হুম, করেন আমার গুগল ক্রোম থেকে আমি গুগল যে গুগল ফর্মের লিঙ্কটা গেলাম, এখন আমার আধা ঘন্টা পরীক্ষা, আমি তো স্যার আধা ঘন্টা এই গুগল ফর্মের লিঙ্কটাতেই হ্যাঁ, থাকবো। তুমি তো এই জুমে এন্ট্রি করবা, তুমি তুমি জুমে স্যার, এন্ট্রি করার পর লিংকে গেলা চ্যাট বক্স থেকে। হ্যাঁ, জি স্যার, হ্যাঁ হুম, চ্যাট বক্স থেকে আমি লিঙ্কে গেলাম, যাওয়ার পর হ্যাঁ আমি গুগল ফর্মের ওই লিঙ্কটাতে যাব, হুম, তখন আমার জুমটা মিনিমাইজ হয়ে যাবে, আর আচ্ছা। মিনিমাইজ হয়ে যাওয়ার সাথে সাথে আমার ক্যামেরাটা অফ হয়ে যাবে। আমি 30 মিনিট পরীক্ষা দিব, হ্যাঁ, 30 তোমার মিনিট আমার সাউন্ড, তোমার মাইক্রোফোন তো অন থাকবে নাকি? জি হ্যাঁ স্যার, স্যার, মাইক্রোফোন মাইক্রোফোন অন অন থাকবে, থাকবে। আচ্ছা মাইক্রোফোন অন থাকবে। আচ্ছা, যদি ক্যামেরার আমি ওটা আমাকে আমাকে আমি ওটাতে অভ্যস্ত না, আমাকে একটু চেক করতে হবে, দেখতে হবে এটা রিয়েল কিনা, বা অন্য জি স্যার, টিচাররাও তো অবশ্যই। সেটা বুঝবে, জি কারণ স্যার, এটা আমি এটা তো এটা তো ডেফিনেটলি যে আসলে তো এটা সম্ভব না যে সবারই ল্যাপটপ আছে। জি স্যার। হুম। এটা আমাকে আগে চেক করতে জি হবে, স্যার। এরপরে বোঝা যাবে যে আসলে এটা অ্যালাউ করার যোগ্য কিনা। আর এটা আমি তো তোমাদের ক্লিয়ার, হ্যাঁ তোমরা বলতে পারো, এটার সমস্যা নেই, আমি তো তোমাদের একদম সফটলি বলেই দিলাম যে যদি আমার এখতিয়ারে কোনো কিছু দিয়ে থাকে বা যেটা অ্যালাউ করার ক্ষমতা যদি আমাকে দিয়ে থাকে, সেটা তো আমি অ্যালাউ করবোই। আর যদি সেটা ভ্যালিড বা জেনুইন হয়, যদি সেটার অপশন না থাকে, তো সেটা তো কারোই কিছু করার নাই। বাট এটা আমি জানি না, এটা আমাকে নিজে, আমি ফোনে একটু পরে চেক করবো, আমি অন্য 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 জায়গায় কথা আছে, দেখি ওটা আমি ফোনে কাজ করবো, দেখি সেটা কি, ওটা কি ক্যামেরা একবারেই থাকে না, নাকি ক্যামেরা 1 মিনিট পরে আনানো যায়, নাকি এটা পসিবলই না যতক্ষণ না সাবমিট না হচ্ছে। ঠিক আছে, জি স্যার, এটা আপনি চেক করেন স্যার, অবশ্যই। ওকে। স্যার, আর একটা জিনিস ছিল যে হুম হুম। এমসিকিউ এর যে এটা কি স্যার 30 মিনিট পর আমাদের অটো সাবমিট হয়ে যাবে না, নাকি? তুমি 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 সাবমিট করে দিবা, তোমার তোমার শেষ মানে তুমি সাবমিট করে দিবা। আচ্ছা, মানে এটা অটো স্যার এখানে হবে কিন্তু নাকি? আরেকটা বিষয় আছে যে মানে স্যার হ্যাঁ আপনার টাইম, হ্যাঁ 30টা হ্যাঁ বলো। 30টা কোশ্চেনই আপনার হচ্ছে যদি অ্যান্সার করা হয় তাহলে আপনার সাবমিট হবে, তাছাড়া আপনার মানে ওইখানে তো টাইম লিমিট থাকবে না, মানে ওইখানে টাইম টাইম লিমিট লিমিট, দেয়া থাকবে না। টাইম লিমিট অনেকে টাইম লিমিট দিয়েও কাজ করতে পারে অনেকে, এটা তো গুগল ফর্মে না, টাইম লিমিট আমরা দেওয়া যায়। যতদূর জানি স্যার ওইখানে মানে গুগল ফর্মে টাইম লিমিট দেয়া থাকবে না, বাট 30 মিনিটের মধ্যে সাবমিট করতে হবে। এখন মনে করেন আমার 5টা এমসিকিউ বাকি আছে, আমার 30 মিনিট হয়ে গেছে, এখন আমি সাবমিট করতে গেলে কিন্তু স্যার সাবমিট হবে না। এই ক্ষেত্রে হচ্ছে মানে যে হচ্ছে মানে যার কাছে জমা দিব আমরা, মানে যেই টিচার থাকবে, তো ওইখানে ম্যাম বলছিলেন যে ওইখানে ওই টিচারের উপর ডিপেন্ড করতেছে উনি 5 মিনিট বা 4 মিনিট তোমাকে কনসিডার করবে কিনা বাকিটা শেষ করার জন্য। টাইম কারণ হয়তো স্যার 30টা শেষ হলেই সাবমিট করা যাবে, আদারওয়াইজ সাবমিট হবে না। আদারওয়াইজ কি এটা সাবমিট পসিবল না? এটা এই ধরনের অপশন নাই? সাবমিট পসিবল অপশন আছে, বাট হচ্ছে বা আপনারা চাইলে আপনারা ওখানে টাইম দিয়ে দিতে পারেন, আপনাদের টাইমারের অনুযায়ী টাইম শেষ হয়ে গেলে অটো সাবমিট হয়ে যাবে কেউ যদি সাবমিট টাইমার নাও করে। থাকবে তো, এই যে তোমাদের একটা লিংক দিলাম একটু আগে, এটা তো টাইমারের বেস, গুগল ফর্মেই টাইমার বেস, কিন্তু সেটা স্যার আমাদেরকে ওইটা বলা ওই হয়েছে যে ওইটা আমরা যতদূর ওইটা জানি ওইখানে টাইম টাইমার এক্সটেন্ড, দেওয়া এখানে থাকবে না। এখানে এখানে একটা টিচারের 5 মিনিট বসে থাকার টাইম এক্সটেন্ড, ওই ওই ওইটা কখনোই অ্যালাউ করবে না, যে তোমার 5 মিনিট তোমাকে বাড়ায় দিয়ে বা 10 মিনিট তোমাকে বাড়ায় দিয়ে টাইম অ্যালাউ করা। নির্দিষ্ট টাইমে মেনটেন করবে, তোমার ওই ধরনের সাবমিশনই থাকবে যে হচ্ছে যে তুমি টাইম শেষ তুমি করতে পারো না, ওই অবস্থাতেই তোমার সাবমিশন, মানে যতগুলো দিয়েছো। আর এটা গুগল ফর্মে টাইমার দেওয়া যায় তো, এই যে তোমাদের 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 একটু আগে যে লিংক দিলাম 2-3টা, ওখানে দেখো একটাতে আছে। স্যার এখানে স্যার অটো সাবমিট করলে তো স্যার তোমার এই শব্দ, তোমার এই যে ID75, তোমার শব্দ কিসের এটা আসলে? আমরাও তো বাসা বাড়িতে থাকি, মানে বুঝলাম না। স্যার আমার তো স্যার সবকিছু, আমি না না, আপনাকে এটা কিসের ভিডিওটা অন শব্দ, করে মানে এটা কিসের শব্দ আসলে? সেটা তো আমি বুঝতেছি না স্যার, সম্ভবত ইয়ারফোন অথবা ডিভাইসের শব্দ হতে পারে। না, ওর অন্যরা সবাই বুঝতে পারছো যে ওর এই শব্দটা কিসের আসলে? স্যার এটাও মানে টেকনিক্যাল ইস্যু, হয় মোবাইলের সমস্যা না হয় ইয়ারফোনের এটা হচ্ছে সমস্যা। স্যার মানে মাইক্রোফোনে বাইরের কোনো অনেক সাউন্ড। সময় স্যার ডিজিটাল নয়েজ হচ্ছে, সেই ডিজিটাল আচ্ছা নয়েজের সাউন্ড। আচ্ছা আচ্ছা, যাই হোক। আর আর কোনো কোশ্চেন আছে এই তোমাদের এই গাইডলাইন থেকে, কোনো কোশ্চেন আছে আর? গাইডলাইন থেকে কোশ্চেন না স্যার, বাট একটা জিনিস স্যার অ্যাড করতে চাচ্ছি স্যার, যেটা আমরা হুম এমসিকিউ স্যার, হুম এটা হচ্ছে, আমরা যদি টাইম লিমিট আমাদের দিয়ে দেওয়া হয় স্যার, সমস্যা নাই স্যার, কিন্তু একটা জিনিস সেটা অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে, যেটা স্যার হয়তো বা অনেকে 30টা এমসিকিউ এর মধ্যে হয়তো বা স্যার 25টা বা 26টা অ্যান্সার করছে, তারপর হয়তো পরে ট্রাই করতেছে, এর মধ্যে হঠাৎ করে যদি টাইম শেষ হয়ে যায়,
এখানে কি স্যার আমার টাইম শেষ হওয়ার পর স্যার ওটা কি অটো সাবমিট হয়ে যাবে মানে স্যার আমি আচ্ছা হ্যাঁ, এটা যেটা রাজীব যেটা কোশ্চেন করলো যে সাপোজ অল 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 গুলোতে টিক না দিলে সেটা হচ্ছে সাবমিট হবে না, এরকমই তো কোশ্চেন ছিল, রাইট? না স্যার আমার কোশ্চেনটা সেটা না স্যার মানে অল গুলো না দিয়ে আমি জি স্যার। একটা স্যার অপশন স্যার আমি নিজে সাবমিট করলাম এটা একটা অপশন। আবার স্যার অনেকে হয়তো বা ওই টেনশনে বা হয়তো বা এক্সামের মধ্যে হয়তো টাইম লিমিটটা কোনো হয় 30 মিনিট এক্সটেন্ড করে গেছে তার সাথে সাথে ফর্মটা অফ হয়ে গেছে তখন কি স্যার তাহলে স্যার যে ধরলাম স্যার সে যদি 25টা অ্যান্সার করে থাকতো তাহলে কি সাবমিট নিজে থেকে সাবমিট না করার জন্য ওই 25টা অ্যান্সারও কি চলে যাবে নাকি স্যার 25টা যে অ্যান্সার করছে 25টা অটো সাবমিট হয়ে যাবে? হ্যাঁ এইটাই বললাম যে এটা যে সেট করবে কোশ্চেনটা, যেমন আমি যে সেট করব এমসিকিউ কোশ্চেনটা, এটা টাইম সেটার দিয়ে সেট করলে সেখানে ইন্টারনালি গুগল ফর্মের মধ্যে অনেক ধরনের কনফিগারেশন সিস্টেম আছে, যে বিভিন্ন ধরনের সিস্টেমই আছে যে কোনটা অটোমেটিক্যালি তুমি যতটাই অ্যান্সার করো না কেন তোমার ওই পর্যন্ত ওইটাই কাউন্ট হবে, বাকিগুলো তুমি টাচ করো না ওগুলো 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 তোমার কাউন্ট হবে না, বা টাইম শেষ হওয়া মাত্রই তোমার অটো সবগুলো যতটুকু দিছো সাবমিট হয়ে যাবে। এই ধরনের কোনো ফাংশনাল অবশ্যই ম্যাটার আছে বা টাইমার সিস্টেম আছে, যেটা যেটা পারফেক্ট হয়, যেটা স্টুডেন্টের ফেভারে যায় ওইটাই করবে। তুমি 10টা 15টা দিছো বাকি 15টা পারো নাই, তোমার সবই জিরো হয়ে গেল, এইটা তো কোনো টিচারও চাইবে না। এটাই বলতে চাইছিলাম। স্যার এখানে কিন্তু স্যার একটা প্রবলেম হচ্ছে, আমাদের অটো সাবমিট যদি অন থাকে তা সেই ক্ষেত্রে কিন্তু স্যার একটা বিশাল প্রবলেম আসছে স্যার। কোনটা? স্যার, আমাদের যদি অটো সাবমিট অন থাকে হ্যাঁ। সেই ক্ষেত্রে একটা বিশাল সমস্যা না, আছে। সেই ক্ষেত্রে সেটা সমস্যা হচ্ছে নেই, সেই ক্ষেত্রে সমস্যা থাকবে কেন? টাইম refresh শেষ হয়ে হলে তোমার যায়। টাইম শেষ হলে তুমি হচ্ছে অটো সাবমিট হয়ে যাচ্ছে, এটা তো সমস্যার কিছু না। 30 মিনিট শেষ তখন টাইম তোমার শেষ হওয়ার আগে স্যার অটো সাবমিট হবে না। ইন কেস যদি আমারটা যদি রিফ্রেশ হয়ে যায় তো সেক্ষেত্রে কি অটো সাবমিট হবে? রিফ্রেশ তো হয়ে যাচ্ছে অনেক সময়। এইটা তো লিঙ্কটা যাবে আমার কাছ থেকে, ঠিক আছে? তো এইটা কারোটা অটোমেটিক্যালি সাবমিট হওয়ার তো আমার মনে হয় না যে অপশন আছে যেটা ক্রিয়েট করার ফলে যে 30 মিনিটের মাথায় যেটা যাবে, আলটিমেট আগেই হয়ে যাবে কারোটা। এই ধরনের প্র্যাকটিস এখনো তো আমরা ভিতরে ঢুকি নাই, ঢুকলে হয়তো বা আর একটু বোঝা যাবে। বাট এটা ডেমো কোয়েশ্চেন অবশ্যই দেওয়া উচিত স্যার, আসলে না, এমসিকিউ এটা নিশ্চিত, এটা কালকে নিশ্চিত তোমাদের ডেমো পরীক্ষায় নেওয়া হবে কালকে। ওই ক্ষেত্রে কি স্যার অটো সাবমিটটা অন রাখবেন নাকি অফ রাখবেন স্যার? না, এটা আমরা কাস্টমাইজেশনটা আর একটু ভালো করে আমরা দেখবো যে কি করলে বেটার হয়। পরিপূর্ণ একটা বিজ্ঞপ্তি দেন স্যার আসলে, কারণ অনেকে হয়তো কিছু কিছু হয়তো সমস্যা থেকে যায় কিছু কারণে হয়তো সাবমিট করার সময়টা পায় না, কারণ 30 মিনিট শেষ হওয়ার সাথে সাথে এটা রিফ্রেশ হওয়ার মানে টাইমার সেট করা মানে কি, তোমার 30 মিনিটের মাথায় তোমার ওইটা তুমি যতগুলোই দিলা বা না দিলা তোমার ওইটা কাউন্টে। তুমি 30টাই টাচ করছো না 10টা টাচ করছো না 12টা টাচ করছো, টাইমার ফিক্স করা মানে তোমার ওই টাইম শেষে তোমার ওইটা সাবমিট নিয়ে নেবে। এর আগে সাবমিট নেওয়া ওই আমি বললাম না ওখানে তো অপশন থাকবে বা কাস্টমাইজেশন করার সিস্টেম আছে যেগুলো আমাদের দেখতে হবে। টাইম লিমিট সেট করার পরে দুটো অপশন থাকে স্যার, আপনি যদি টাইম লিমিট দেন ওখানে স্যার সাবমিটে আলাদা একটা অপশন আছে, আপনি যদি ওটা না দেন স্যার তাহলে টাইম লিমিট থাকলেও অটো সাবমিট হবে না, আবার স্যার টাইম লিমিট দিয়ে অটো সাবমিট দুটাই করা যায় স্যার। এই জন্য স্যার আপনি কোঅর্ডিনেটর আমাদের, তো আপনি যদি ব্যাপারটা স্যার হ্যাঁ সেটা তো তুমি তো না শেষ করে আর ওখানে দিচ্ছ না, মানে টিচার তো এটা দিচ্ছে না, এটা তো তোমার উপর ডিপেন্ড করতেছে যে তুমি কোন ইয়াতে গেলা। হ্যালো, হ্যাঁ জি স্যার। আচ্ছা ওইটা দেখা হবে, ওইটা আমরা দেখি যে কোন মানে ওই কাস্টমাইজেশন গুলো দেখলে বোঝা যাবে যে যারা অ্যান্সার করবে তারা অটো মানে কোনো জায়গায় ক্লিক করে বা অটোমেটিক্যালি আগেই সাবমিট হয়ে যাবে এরকম কোনো সিচুয়েশনে পড়বে কিনা। আচ্ছা যেন স্যার এটা রাখা হতো স্যার 30 মিনিট শেষ হওয়ার সাথে সাথে মানে সবগুলো যদি ক্যান্সেল যে কয়টা অ্যান্সার করছে অ্যাটলিস্ট সেই কয়টা যেন অটো সাবমিট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ সেটাই হওয়া উচিত বা হওয়ার কথা। আচ্ছা দেখা যাক কালকে ট্রায়ালে তোমরা সেটা বুঝতে পারবা। স্যার আরেকটা বিষয়, কেউ যদি স্যার ভুল করে মানে আগেই মানে ভুল করে সাবমিট করে ফেলে সেক্ষেত্রে কি সে আবার গুগল ফর্ম পাবে বা আবার পূরণ করার এইটা এডিটের অপশন একটা থাকে গুগল ফর্মে, যে তুমি হয়তো একবার ভুল টিক দিছো, যে আবার তোমার 5 মিনিট সময় আছে এখন হয়তো ওটা কারেক্ট করবা, তো সেটা এডিটের অপশন ওখানে অ্যালাউ থাকলে তুমি সেটা করতে পারবা।
আমরা এলাও রাখারই চেষ্টা করব। স্যার এই অপশনটা আপনার হাতে থাকবে, আপনি যদি হ্যাঁ চান রাইট তাহলে দিতে পারবেন, আমরা তো রাইট পারবো না। এই জিনিসটা রাইট একটু রাইট অ্যালাউ রাইট। করেন স্যার, কারণ লাস্টে মডারেশন যদি একটু সম্ভব হয় তাহলে তো আচ্ছা স্যার দেখা মানে যাক, ভুল এটা হলে আমি তো আমাকে তো জাস্ট কথা বলার জন্য আজকে বলছে, মানে বলেও নাই, আমি নিজে থেকেই চিন্তা করলাম যে কথা বলা উচিত, কারণ এটা সামনে দেখা যাবে। এই যে এখনই দেখো কত প্রবলেম তোমরা অলরেডি বলে ফেলছো। তো আহ, এটা যত বেশি আলোচনা হবে, যত বেশি প্র্যাকটিস হবে, তত বেশি সলিউশন গুলো আরো আসবে। আর আমি তো বলছি যে ভ্যালিড রিজন স্যার থাকলে একটা বা বিষয় আমাকে কি, মানে আমাদের এই প্রবলেম বলা শুরু হুম, করলে, হুম, হুম, স্যার আমাদের এই প্রবলেম বলা শুরু করলে দেখা যাবে কি মানে শেষ হবে না আমাদের সাথে, মানে একাডেমিক কাউন্সিলের মিটিং এর পরেই আমাদের ক্লাস ছিল মার্জিয়া ম্যামের সাথে। তো ওইখানে আমরা এই ইস্যুগুলো যখন বলা শুরু করতেছিলাম, তখন ম্যাম নিজে থেকেই বলতেছিল দেখো তোমাদের এই সমস্যা হতে পারে, বাট আমাদের হচ্ছে একাডেমিক কাউন্সিল থেকে যে ডিসিশন বা যে নোটিশ এসেছে ওটা জাস্ট একটা শো অফ, মানে একটা ফর্মাল স্ট্রাকচার, ওইখানে সবকিছু শো করলে তো হচ্ছে অন্য অন্য ইউনিভার্সিটি সবাই দেখে যাবে। মানে ম্যাম বলতেছিল এভাবে যে মানে এই সেমিস্টারটা হচ্ছে তোমরাও যেভাবে চাচ্ছ পার হয়ে যাক, আমরাও চাচ্ছি পার হয়ে যাক, বাট তোমাদের যেন অটো পাস এই ট্যাগটা না লাগে, সেজন্য আমাদের এই গাইডলাইন থাকবে, বাট গাইডলাইনের বাইরে তোমাদেরকে হচ্ছে সর্বোচ্চ মানে হেল্প করা হবে। এটা হচ্ছে মানে না যারা অবশ্যই পরীক্ষা নিবে তারা অবশ্যই তোমাদেরকে হেল্প করবে, সো প্যানিক করার কোনো দরকার নেই। এইভাবে রাইট বলছে আর রাইট কি। রাইট রাইট, এটা আমার পক্ষ থেকেও অল টাইপস অফ সাপোর্ট থাকবে যদি ভ্যালিড রিজন থাকে, এটা নিঃসন্দেহে, এটা বলার অপশন নাই। যদি ভ্যালিড রিজন থাকে যে না অ্যাকচুয়ালি এটা প্রবলেম, তো সেই ক্ষেত্রে আমাকে যদি এখতিয়ার দেয় আমি ও সবকিছু এলাও করবো, সেটা সমস্যা না। বাট আমাকে সেই ক্ষমতাটা দিল কিনা, বা আমাকে যে তুমি যেভাবে বললা এইভাবে আমাকে আসলে বলে নাই, যে জাস্ট এটা একটা মানে তোমার গাইডলাইন তো আছে ঠিক আছে, কিছু প্রবলেম হ্যাঁ তো থাকবে, ওটা তো অ্যাডজাস্টমেন্টের যেগুলো সুযোগ আছে সেগুলো করা যাবে, এটা সমস্যা নেই। আমি একটা জিনিস না পাওয়ার পেলে আমি তোমাকে কিভাবে বলবো যে এটা এমনি তুমি দাও, এটা বলা সম্ভব আমার দ্বারা? মানে আমাকে তো আগে সেটা বলতে হবে যে না এটাই আমি তারপরেও স্যার আহ, আপনি আমাদের কোঅর্ডিনেটর হিসেবে আর কি আমাদের ব্যাচের জন্য যতটুকু সম্ভব না একটু না আমি মানে সেটা হেল্পফুল সেটা রেখে। সেটা অবশ্যই, সেটা বলতে হবে না সেটা। স্যার আপনি তো আমাদের পরীক্ষার হলে থাকবেন না? অল 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 কাইন্ডস অফ মানে ইস্যুতে, শুধু পরীক্ষার হল না, তারই তোমার মেইন কন্ট্রোলার আমাদের। তোমার এই যে তুমি গাইডলাইনটা পড়ছো কিনা, যে এইখানে ঠিকঠাক মতো সবাই ব্যাচ গাইডলাইন পড়ছো? কোঅর্ডিনেটর মেইন কন্ট্রোলার, অন্যান্য টিচাররা যাবে আসবে এই আর কি। এখানে 30 মিনিট আগে তুমি হচ্ছে তোমরা সবাই 10টার সময় পরীক্ষা 9:30টায় ঢুকে যাবা লিঙ্কে, ঠিক আছে? লিঙ্কে 9:30টায় ঢুকে যাবা। 11টায় পরীক্ষা স্যার। 11টায় পরীক্ষা দিছে তোমাদের না 10টায়? রুটিনে কয়টায় আছে? স্যার 11টা স্যার। আচ্ছা 11টায় 11টার সময় পরীক্ষা আছে আমাদের। আচ্ছা 11টায় থাকলে সেটা 10:30টায় 2 দিন আগে তোমাদের লিঙ্ক দেওয়া হবে, বিডি রেনের লিঙ্ক। তো তোমরা সেটা 11টায় পরীক্ষা থাকলে 10:30টায় সেখানে ঢুকে যাওয়া। আবার হচ্ছে তোমার আর যে ইম্পর্টেন্ট ম্যাটার আছে সেটা বলি, দাঁড়াও। যেমন একটা একটা লাইন তোমরা পড়ছো যে 5.9 এর যেটা, যেহেতু সাপোজ ইফ এনি স্টুডেন্ট ক্যান নট, আমি ওখানেই যাই, স্ক্রিনেই যাই তোমার 5.9। দেখো, ইফ এনি স্টুডেন্ট ক্যান নট আপলোড হিজ অর হার অ্যান্সার স্ক্রিপ্ট টাইমলি, ওই যে 10 মিনিটের মধ্যে তুমি পারলা না রিটেনের, দ্য রেসপেক্টিভ ব্যাচ কোঅর্ডিনেটর উইল অ্যালাউ দ্য স্টুডেন্ট টু সাবমিট দ্য স্ক্রিপ্ট বাই মেইল, তুমি আমাকে মেইলে পাঠিয়ে দিবা ইনস্ট্যান্ট, বাট ভ্যালিড রিজন থাকতে হবে, ঠিক আছে? মানে এই ধরনের ইস্যুতে তুমি যদি প্রবলেমে পড়ো, যে কোনো ইস্যুতে, মানে প্রত্যেকটা জায়গায় আমি আমি আসলে অ্যাটাচ। এরপরে আমি আরো কিছু জিনিস আগে বলি, তারপরে তোমাদের কথা শুনবো। যেটা বললাম যে আধা ঘন্টা আগে তুমি বিডি রেনের লিঙ্কে সবাই এন্ট্রি করবা। তারপরে হচ্ছে স্যার রিটেন কোশ্চেনটা কি অন স্ক্রিন থাকবে জুমে? এই যে তোমরা এই জিনিসগুলো মেনটেন করবা, এগুলো কিন্তু মেনটেন করা বাধ্যতামূলক। এই যে তোমার ফাইলগুলো, এই যে অনলাইনে অনলাইনে যখন তুমি এমসিকিউ দিবা তখন স্টুডেন্ট আইডি বা এই যে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? স্টুডেন্ট আইডি এবং নেম। আর রিটেনের ক্ষেত্রে তোমরা দেখো, রিটেনের ক্ষেত্রে দেওয়া আছে যে স্টুডেন্ট আইডি, কোর্স টাইটেল, ডেট, এইভাবে লিখতে হবে।
তো এগুলো ওগুলো ওই যে ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করবা। দেখো আমি 3টা ভিডিও লিংক দিয়েছি, ওই রাজীব তোমরা পাইছো ওই 3টা? স্যার একটা কোশ্চেন আমি শেষ করি, আমি কোশ্চেন নিচ্ছি। জি মানে স্যার, ওইটা আসছে আমাদের কাছে, ওই শেয়ার করে 3টা, দিব। হ্যাঁ ওই 3টা লিঙ্কে শেয়ার করে দিব, তোমরা দেখবা যে ক্যাম স্ক্যানারে কিভাবে, এগুলো নর্মালি সবাই জানে, তারপরেও একবার জাস্ট চেক করবা যে কিভাবে স্ক্যান করে বা একসাথে ফাইলগুলো দিয়ে সেটা নেম কিভাবে লেখে। সেগুলো প্র্যাকটিস করবা আগেই, বাসায় আগেই প্র্যাকটিস করবা। বাসায় বসে মনে করো 5টা পেজ ক্যাম স্ক্যানারে স্ক্যান করে তুমি এইভাবে নেম লিখে প্র্যাকটিস করবা। আর হ্যাঁ বলো, কোশ্চিন যে করতে চাচ্ছিলা বলো। স্যার কোশ্চেন হ্যাঁ বলো। অন স্ক্রিনেই থাকবে নাকি লিংক দেওয়া হবে স্যার? কোনটা? স্যার রিটেন কোশ্চেনটা স্যার তুমি কি অন স্ক্রিনে? হ্যাঁ রিটেন কোশ্চিনটা এখানে তোমাদের এই যে এই চ্যাট বক্সে ওয়ার্ড ফাইল হচ্ছে ইনক্লুড করা যায়। এই ওয়ার্ড ফাইলটা দেওয়া হবে তোমাদের চ্যাট বক্সে। চ্যাট বক্সে দেওয়া হবে, স্ক্রিনেও থাকবে। তোমরা চ্যাট বক্স থেকে জাস্ট ওয়ার্ড ফাইলটা ওপেন করলে পার্ট এ পার্ট বি কোশ্চিনে কি কি আছে তুমি ইনস্ট্যান্ট সেটা নিতে পারবা। একটা ওয়ার্ড ফাইল পার্ট এ পার্ট বি কোশ্চিন ওয়ার্ড ফাইল তোমার চ্যাট বক্সে দেওয়া থাকবে। স্যার এই চ্যাট ক্ষেত্রে বক্স যাবে স্যার। কথা শোনা যায় না তোমার, বলো। স্যার এই ক্ষেত্রেও স্যার যদি ওপেন স্যার জুম তো মিনিমাইজ হয়ে যেতে পারে স্যার ওয়ার্ড ফাইল করতে গেলে। আমি তো ওইটা বললাম, আমি ওটা চেক করবো। আর ওইটা যদি অ্যাকচুয়াল কোনো প্রবলেমে, আমি তো বললাম টেনশন করার কিছু নাই। যেটা আমরা তো সবাই নতুন, অনেক বিষয়ে আমিও নতুন, তোমরাও নতুন ফেস করতেছো। তো যদি সেটা অ্যাকচুয়াল ভ্যালিড রিজন হয়, সেটা সব টিচারই সেটা বুঝতে পারবে। আর তোমার এখানে ওয়ার্ড ফাইলের স্ক্রিন শেয়ার এখানে তোমার ফাইনাল এক্সামের এরকম ভাবে তোমার এক্সামের কোশ্চেন গুলো ফ্রন্ট লাইনেও থাকবে এবং ওয়ার্ড ফাইল তুমি চ্যাট বক্সে পাবা। দুই ভাবেই তুমি ফাইনালে মানে তোমার রিটেন কোশ্চেন পাচ্ছ। তো তোমার এখানে টেনশনের কিছু নাই। ক্লিয়ার? স্যার রিটেন যেটা খাতা পিডিএফ যেটা করে দিচ্ছি, সেটা কি ফার্স্ট পেজে কোনো কভার পেজ থাকতে লাইক আমাদের নাম, ডিপার্টমেন্ট, সেগুলো কি আলাদা করে একটা কভার পেজ কি আমরা কি অ্যাড করবো নাকি স্যার নরমালি স্যার? না না, কভার ওই যে তোমার যেটা বলছে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তোমার আইডি থাকবে, পেজ নাম্বার থাকবে। তুমি স্টুডেন্টের ওই পোর্শনটা তো সবাই ভালো করে পড়বা। এই যে এইখানে যেভাবে বলা হয়েছে এই এই জিনিসগুলো ভালো করে পড়বা, যে ওই স্টুডেন্ট আইডি অন ইচ পেজ, বা হচ্ছে এখানে আরো অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্রত্যেকটাই ভালো করে দেখবা। যেটা হবে তো সেটা তো স্যার দেখলাম স্যার, মানে তাছাড়া কি আলাদা করে কোনো কভার পেজ অ্যাড করা কি প্রয়োজন আছে নাকি জাস্ট নরমালি, এটা বলতেছিলাম স্যার। না, এটা তুমি কভার পেজ এক্সট্রা কিছু করার আমার মনে হয় না দরকার আছে। আর ওইটা থাকা না থাকা ওইটা আসলে তেমন মেজর ইস্যু না, বা ওই ব্যাপারে ওইভাবে কোনো খোলাসা কিছু নাই, কিছু বলেও নাই যে তুমি হয়তো উপরের কভার পেজে মানে ফিক্স লিখে রাখলা যে ভার্সিটির নাম বা তোমার হচ্ছে তোমার অন্যান্য ইনফরমেশন। ক্লিয়ার? ওই ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই, তোমাকে যেটা করতে বলছে তুমি ওইটাতে ফোকাস করো, এক্সট্রা কিছু মানে ঢোকানোর দরকার নেই। আর ঢোকালেও সেটা তো প্রবলেমেটিক কিছু হচ্ছে না, তুমি যদি সামহাও কাস্টমাইজ করো, যদি সেটা কোনোভাবে ইফেক্ট না পড়ে কারোর প্রতি, এটা সমস্যা হবে না আশা করি। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের তো মানে জুমে যখন মানে লিংক দেওয়া হবে, তখন যদি আমরা লিংকে ঢোকার পরে যদি মনে করেন স্যার আমাদের যদি কারেন্ট চলে যায়, তাহলে ডাটা দিয়ে কানেক্ট করার সময় জুমে তো কানেক্টিং দেখায়, তো আমাদের ফর্মটা কি আবার মানে ফার্স্ট থেকে মানে রিলোড হবে নাকি একদম যেখান থেকে আমরা পজ করছি বা কোশ্চেন যতটুকু অ্যান্সার করছি আবার ওখান থেকেই শুরু করতে হবে? মানে ফর্ম কি কোনোভাবে চলে যাওয়ার চান্স আছে? এইটা অলরেডি যে পজিশনে থাকে সেখানেই থাকবে নাকি আবার শুরুতেই লিঙ্কে যেতে হবে, এটা আসলে প্র্যাকটিস যে করছে সে বলতে পারবে। স্যার আমি যতদূর এক্সপিরিয়েন্স করছি, রিফ্রেশ হলে স্যার চলে যায় স্যার।
আমার শুরু থেকে শুরু করতে হয়, রাইট? স্যার আমি স্যার অনেকগুলা অনলাইন কম্পিটিশন অংশগ্রহণ করছিলাম স্যার এইসব কুইজের ক্ষেত্রে। স্যার প্রত্যেকটা ক্ষেত্রে স্যার এইটাই সমস্যা হয় যে এই যে রিফ্রেশ হয়ে গেলে আবার নতুন করে শুরু করতে হয়। সেটা এমসিকিউ এর ক্ষেত্রে? এমসিকিউ এর ক্ষেত্রে স্যার, এমসিকিউ এর ক্ষেত্রে মানে এনি কাইন্ড অফ ফর্মের ক্ষেত্রে রিফ্রেশ হয়ে গেলে আবার নিউ করে শুরু করতে হয়। শোনো, রিটেনের ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা, রিটেনে তুমি এটা তো commission আছে। প্রথম 1 মিনিটে তুমি জাস্ট কোশ্চেনটা দেখে নিলা, তুমি ওখানে ছবি তুলে ফেলতে পারো। তুমি স্যার ওটা বলতে এটা রিটেন না, ও বলছে যে কোনো গুগল ফর্মের ক্ষেত্রে। জি স্যার, হ্যাঁ, শুরু থেকে আবার ফর্মের ক্ষেত্রে স্যার এটাই হয়। লিংক শুরু থেকে করতে হয়, আবার মানে শুরু থেকে কাজ করতে হয়, রাইট? জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা যদি অ্যাকচুয়ালি হয় সেই ক্ষেত্রে তো কিছু করার নাই। তুমি যদি 10টা অ্যান্সার করে ফেলো, আবার দ্রুত তোমার ওখানে টাইম নষ্ট হবে তোমার নিজেরই। এটা দেখা যাবে 2 মিনিট 3 মিনিট আবারও তোমাকে টিক দেওয়া লাগবে। হয়তো 15টা অ্যান্সার করে ফেলছো, তখন গেল কারেন্ট বা কানেকশন চলে গেল, আবার সেটা 15টা তোমাকে টিক দিয়ে দেখা গেল পরের অংশগুলো সেভাবে করা লাগতে পারে। সেইটার জন্য এক্সটেনশন ওই পার্সনকে অ্যালাউ করবে কি করবে না, বা সেটার সিচুয়েশন আমরা আসলে আরেকটু সামনে গেলে বুঝতে পারবো যে পার্টিকুলার ওই স্টুডেন্টের গেল বা তাকে 1 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট সেটা অ্যালাউ করবে কিনা এক্সট্রা টাইম। সেটা আমি এখনো ওইভাবে আসলে ডিরেকশন পাই নাই। আমরা আর একটু সামনে গেলে বা এটা আগাতে থাকলে আসলে বোঝা যাবে। আপনার কাছে স্যার একটাই রিকোয়েস্ট থাকবে স্যার, আপনারা হয়তো বা সামনে অন্যান্য কোঅর্ডিনেটরের সাথে আরো আলোচনা করবেন বা টিচারদের সাথে আলোচনা করবেন, যে কোর্স টিচারদের সাথে আলোচনা করবেন। তখন স্যার আপনি আমাদের পক্ষ থেকে একটা জিনিস রাখবেন যে স্যার বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে যেন একজন বলেছে যে ইডিটের অপশনটা যদি সময় থাকে, মানে সময় যদি এক্সট্রা বেঁচে থাকে সেজন্য চাইলে আমি এটা তো আমার মাথায় থাকলো, আমি তো কথাগুলো শুনতেছি এই কারণে যে আমি তো ওটা অবশ্যই আলোচনা করবো। যেহেতু এমসিকিউ একজন ছেলে হয়তো 30 মিনিটের মধ্যে 10 মিনিটে হয়তো 10-15টা করে ফেলছে, আবার তাকে শুরু থেকে যদি শুরু করা লাগে কানেকশনের কারণে, তো তাকে আবার ওই 10টা আগে টিক দিতে হবে, তারপরে গিয়ে তাকে পরের গুলোর জন্য আবার ব্রেন স্টর্মিং করতে হবে। সো সেখানে তো তাকে অবশ্যই 4-5 মিনিট তার লস হবে। তো সেইখানে যদি সেটা যদি অ্যালাউ করে বা অ্যালাউ সিস্টেম থাকে, সেটা আমি কেন করব না? আমাকে সেটা যদি অ্যালাউ করে ভার্সিটির অথরাইজেশনে বা হেড বা এনভায়রনমেন্ট বা ইসি যদি সেটা অ্যালাউ করে, এক্সাম কমিটি যদি এই ব্যাপারগুলোতে অ্যালাউ করে, আমার কোনো বিন্দুমাত্র আপত্তি নেই। আমি আসলে প্রসেসে ঢুকতে হবে, আর একটু ঢুকলে বোঝা যাবে আর কি। এটা তো ফার্স্ট টাইম স্টার্ট হচ্ছে, বাট আমি ওই ধরনের ডিরেকশন পাই নাই যে জানাই রাখলাম স্যার আপনাকে। না, অবশ্যই 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 সমস্যা নেই। কিছু স্যার যে এমসিকিউ এর ক্ষেত্রে প্রথমটা স্যার অটো সাবমিট অপশন না, টাইম লিমিট শেষ হওয়ার পরে যেন অটো সাবমিট হয়, এটা একটা স্যার। দ্বিতীয় স্যার যেন এডিট করার একটা অপশন, থার্ড নাম্বারে স্যার যে রিফ্রেশের কারণে স্যার আবার আগে থেকে শুরু করতে হয়। এই 3টা পয়েন্ট যদি আপনি সবার সাথে রাখেন। আচ্ছা, ফার্স্ট নাম্বার হচ্ছে অটো সাবমিট, যেটা হচ্ছে টাইম শেষ হওয়ার সাথে সাথে সবার টাইমারটা স্যার অন না রাখলেই ভালো স্যার। স্যার টাইমার বিষয়টা স্যার রাখলেই স্যার এরকম অটো সাবমিট এইগুলো সমস্যা আসবে স্যার। যদি টাইমারটা কি না রাখা যায় তো সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে স্যার। তুমি কি কোথাও ফেস করছো এই এমসিকিউ এইভাবে টাইমার সহ? অটো সাবমিট স্যার আমি স্যার অনেকগুলো স্যার এক্সাম দিয়েছিলাম স্যার, বিভিন্ন এক্সাম বিভিন্ন কম্পিটিশনে। তো স্যার সেই ক্ষেত্রে স্যার আমি দেখছি স্যার আমার ক্ষেত্রে সেম সমস্যা হয়েছিল। এর পরবর্তীতে অবশ্য আমার টাইমার থাকার কারণে তোমার প্রবলেম কি হয়েছিল? ওইটা এই যে স্যার টাইমার থাকার ক্ষেত্রে স্যার যে বিষয়টা স্যার, যে আমার 30 মিনিট 1 সেকেন্ড হয়ে গেলেই হচ্ছে আমারটা কে এই যে সাবমিট নিচ্ছে না। আবার অন্য ক্ষেত্রে আমি যে ফেস করছিলাম সেটা হচ্ছে স্যার 10 মিনিট হয়েছে কিন্তু আমারটা রিফ্রেশ হয়ে গেছে, আবার সাবমিট নিয়ে নিছে। আচ্ছা অর্জন, অটো সাবমিট অপশন অন থাকবে স্যার, টাইমার দিলে তো প্রবলেম নাই, অটো সাবমিট তো থেকেই গেল, তুই যে কটা অ্যান্সার করছিস সে কটা থেকেই যাবে, সেটা টাইমার থাকবে তো প্রবলেম না। টাইমার রেখে যদি অটো সাবমিট অপশন থাকে তাহলে প্রবলেম দেখতেছি না স্যার। হ্যাঁ সেটাই, মানে যদি টাইমার রেখে অটো সাবমিট অপশন রাখা হয় সেক্ষেত্রে তোমার 30 মিনিট পর অটোমেটিক্যালি তুমি যা কাজ করছো ওইটা সাবমিট হয়ে যাবে, রাইট? আমি যদি প্রতি 26টা পড়ে থাকি প্রতি 26টা মানে স্যার আমি স্যার এটা বলতেছিলাম যে স্যার আমার এই যে আমি 20টা আনসার করলাম, ওই সময় আমার নেট চলে গেল।
নেট চলে যাওয়ার পরে কি হবে, অটোমেটিকলি আবার রিফ্রেশ হয়ে যাবে। তো হুম। অটোমেটিক যদি রিফ্রেশ হয়ে যায় তো সেক্ষেত্রে আমারটা কি সাবমিট হয়ে যাবে না তখন? না না, রিফ্রেশ হইলে অটোমেটিক টাইম 30 মিনিট শেষ না সাবমিট হবে না। আচ্ছা, ওইটা যদি না হলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ওইটা ভাবছি। সাবমিশনের স্যার আমি বলি, সাবমিশনের সিস্টেমটা যদি সাবমিট অপশনে আমরা ক্লিক না করি তাহলে কখনোই সাবমিট হবে না স্যার। এটা হচ্ছে রাইট main কথা, কারণ আপনার যে এক্সেল শিটে যে ইনপুট গুলো হবে এটা হয় হচ্ছে সাবমিট অপশনের সাথে এক্সেল শিটে লিংক দেওয়া থাকে স্যার। তো ওইটা না ওইটা ক্লিক করার পর যখন আসবে যে সাবমিট করা হয়েছে তখনই এক্সেল শিটে মার্ক গুলো চলে যাবে। তো এর আগে তো স্যার যদি রিফ্রেশ হয়ে যায় তাহলে আমার সব ডাটা আবার করা লাগবে। তো সেটা যদি অটো টাইম থাকুক না থাকুক বা কিছুই না থাকুক, সিস্টেম সব একই স্যার। এখন যদি এমন হয় যে আমার সাবমিট অপশনে ভুলে ক্লিক লেগে যায়, তাই না, তাহলে আমি যত থাকবে ইনপুট যদি ভুলে ক্লিক হয়ে যায় স্যার, তাহলে একমাত্র হচ্ছে আমার যদি 10টা দিয়ে থাকি 10টা ইনপুট হবে, কিন্তু সাবমিট অপশনে ক্লিক করা ছাড়া কখনো ইনপুট যাবে না। এটা হচ্ছে মেইন কথা। যাই হোক, এখন এইটা সাবমিট, অটো সাবমিট যদি টাইম শেষ হওয়ার সাথে সাথে হয় তাহলে তো তুমি যতক্ষণ দিলা সেটার কাউন্ট হইলই। আর আর তুমি নিজে থেকে সাবমিট দিলে সেটা তো তোমাকে নিজে সেটা সতর্ক থাকতে হবে যে সেটা আগে নেবে কি নেবে না। আমরা কাস্টমাইজেশনটা আরেকটু দেখি। আর এইটা মাথায় থাকলো। আর তুমি যে 3টা পয়েন্ট বললা আরেকবার একটু বলো। 3টা পয়েন্টটা এটা হচ্ছে স্যার, আমাদের যেন স্যার 30 মিনিট টাইম লিমিট শেষ হওয়ার সাথে সাথে যেন স্যার আমাদের কেউ হয়তো সাবমিট করতে পারলো না। একটা তো কানেকশন, একটা তো হচ্ছে তুমি ডিসকানেক্টেড হয়ে গেলা, সেই একটা ইস্যু যে সেখানে বলতেছি স্যার, প্রথম থেকে বলতেছি। তারপর স্যার আমি 25টা অ্যান্সার করছি, বাট 30 মিনিট শেষ হওয়ার কারণে স্যার আমি কোনো কারণে সাবমিট বাটনে ক্লিক করে না, অর্থাৎ আমি নিজে থেকে সাবমিট করে নাই, কিন্তু আমার টাইম শেষ। তো তাহলে কি হবে স্যার, যদি অটো সাবমিট না থাকে তাহলে স্যার সে 25টা যে অ্যান্সার করছে সেই 25টা হ্যাঁ, এটা রাখা উচিত হবে, অটো সাবমিট রাখাটাই উচিত হবে, কারণ কেউ করলো না সেটা টাইম শেষ হওয়ার সাথে সাথে স্যার আমার প্রথম প্রশ্ন এটাই ছিল স্যার, যে আমাদের টাইম লিমিট শেষ হওয়ার সাথে সাথে কেউ সাবমিট করুক বা না করুক আচ্ছা, এটা দেখা, এটা আমরা আরেকটু দেখি যে ওখানে টাইম লিমিট রাখবো কি রাখবো না, না রাখলে কোনটা প্রবলেম হবে, না রাখলে কোনটায় প্রবলেম হবে, এগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে? আর সেকেন্ড যেটা বলছিল স্যার, সেকেন্ড পয়েন্টটা রাজীব বলছিল স্যার, সেটা হচ্ছে যে সাপোজ স্যার কেউ 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে হঠাৎ করে জমা দিয়ে দিচ্ছে স্যার, ভুল ক্রমে সাবমিট হয়ে গেছে বা সে নিজে থেকে সাবমিট করে দিচ্ছে। তো সে যখন দেখবে স্যার আমার কাছে টাইমটা আছে এখনো, যেহেতু আমার হাতে এখনো 10 মিনিট বা 15 মিনিট আছে, সেই জন্য স্যার চাইলে ওই যে হয়তো সে মনে করছে আমার অ্যান্সারটা ভুল দিছিস, আমি যদি সলভ করতে চাচ্ছি, বা হয়তো বা ভুলে কোনো ভাবে সাবমিট হয়ে গেছে, তো সেই জন্য স্যার এটা এডিট করার একটা সুযোগ পাই, এটা যদি রাখা যায় আরো বেটার হয়। এটা ছিল আমার সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট যেটা ছিল স্যার, সেটা হচ্ছে স্যার যেটা অর্জন বললো, রিফ্রেশ হলে স্যার প্রথম থেকে আবার সবগুলো লিখতে হয়, সেটার ক্ষেত্রে কি আপনারা টিচাররা কোনো রকম কনসিডার করবেন কিনা বা কোনো টাইম লিমিট বাড়াই দিবেন কিনা একটু? একটা হচ্ছে ডিসকানেক্টের ক্ষেত্রে টাইম লিমিট বানানো, ঠিক আছে, আর একটা এডিট অপশন রাখা। আর থার্ড নাম্বার কি বললা? অটো সাবমিট অপশন স্যার, টাইম লিমিট শেষ হয়ে অটো সাবমিট। অটো সাবমিট অপশন, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখা যাক, এটা আমরা আরেকটু দেখি। হ্যাঁ, সেটা আমরা একটু ইনভেস্টিগেট করলে বুঝতে পারবো যে আসলে টাইম লিমিট রাখা বেটার হবে নাকি কোনটাতে কোন সমস্যা, কোনটাতে বেটারমেন্ট আসবে, ঠিক আছে? স্যার আমি কিছু বলতে চাচ্ছি স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের কাছে স্যার বুটেক্স অথরিটি বলতেও আপনি স্যার, আমাদের গার্জিয়ান বলতেও আপনি, আমাদের সিনিয়র বলতেও আপনি স্যার। তো স্যার আলটিমেটলি স্যার ইনস্ট্রাকশন স্যার অনেকগুলোই থাকবে স্যার, কিন্তু স্যার আপনারা স্যার প্রথম থেকেই স্যার আপনার কাছে সাহায্য পেয়ে আসছি স্যার, এইসব বিষয়ে স্যার ইনশাল্লাহ আপনারা থাকবেন স্যার, এইটাই স্যার আমাদের কাছে সবার কাম্য। আমার ক্ষেত্রে অলওয়েজ তোমার ভ্যালিড কোনো ইস্যু থাকলে নিঃসন্দেহে তুমি আমি তো আমার তো সেটা ডেলিগেশন অফ অথরিটি যদি থাকে আমার প্রতি, সেটা তোমরা যে কোনো কিছুতেই সাপোর্ট পাও। কারো যদি অ্যাকচুয়াল কজ থাকে, ভ্যালিড কোনো রিজন থাকে এবং আমার হাতে যদি ওই পাওয়ার থাকে, নিঃসন্দেহে তোমরা সাপোর্ট পাবা, এটা নিয়ে বলার অপশন নাই। এটা কোনোভাবেই বলার অপশন নাই যে তোমার ভ্যালিড রিজন বা হচ্ছে আমার হাতে পাওয়ার আছে, তো আমাকে অথরাইজেশন দেওয়া হয়েছে, সো সেই ক্ষেত্রে তোমরা যে কেউ সাপোর্ট পাবা। কিন্তু আমাকে তো বুঝতে হবে যে আমি ওইটার জন্য সেটা এক্সারসাইজ করার যোগ্য কিনা বা আমাকে সেটা দেওয়া হয়েছে কিনা। ক্লিয়ার? আর এটা ওই যে এটা করা হয়েছে একটা গাইডলাইন, আমরা ফার্স্ট টাইম করতে গিয়ে অনেক কিছুই ফেস করবো, এটা সবাই বুঝতেছে। আর বেসিক্যালি হচ্ছে
এটা তোমাদের জন্যও ভালো, তোমরা সেশন জটে থাকবা না তোমরা। এটা একটা একাডেমিক কাউন্সিলে যেহেতু অ্যাপ্রুভ হয়েছে, এটা ফার্দার বাংলাদেশে এই টিকা দিতে দিতেই তোমার 2 বছর লাগায় দিবে। এত মানুষ আবার টিকা নেওয়ার পরও, সেকেন্ড ডোজ নেওয়ার পরও বলা হচ্ছে যে তুমি সাবধানে থাকো। তো এইখানে এইগুলোর সলিউশন কি? এগুলোর কোনো সলিউশনই নেই। তো এইগুলো একটা গাইডলাইন আসছে, এটা ভালো জিনিস। আর যাতে তুমি হচ্ছে কন্টিনিউয়াস তোমার প্রোগ্রেসটা হতে থাকে, সেমিস্টার গুলো এন্ড হয়। এখানে প্র্যাকটিক্যালি ইনকর্পোরেট করলে তুমি অনায়াসে বের হয়ে যেতে পারতো, মানে টাইম টু টাইম, একদম 6 মাস বলতে 6 মাসের আগেই শেষ। তো যাই হোক, যতটুকু হয়েছে উইদাউট প্র্যাকটিক্যাল এগুলো যে অ্যালাউ করা হয়েছে, এগুলো খুবই ভালো বিষয়। তোমরা জাস্ট হচ্ছে তোমরাও সাপোর্টিভ হও, আমরা আমাদেরও সাপোর্ট দেওয়ার যতগুলো জায়গা আছে আমরা সেটা দেখবো। ক্লিয়ার? স্যার হ্যাঁ বলো। স্যার কেউ যদি ব্যাকআপ রাখে, ব্যাকআপ নেটওয়ার্ক বা হচ্ছে এরকম কিছু, তাহলে ধরেন স্যার কারেন্ট চলে গেলে ওয়াইফাই থেকে ডাটাতে বা অন্য কোনো নেটওয়ার্কে যদি কেউ শিফটও করে, তো ওই ক্ষেত্রে তো টাইম লাগবে, 2 থেকে 3 আচ্ছা তোমরা ইয়া মিনিট করো টাইম তো, লাগবে তোমরা ডিসকানেক্ট। তোমরা এই যে কালকের যে এক্সাম নিচ্ছি আমি, ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছো? কালকের যে এক্সামটা নিব, তোমরা নিজেরাই একটু ডিসকানেক্ট হয়ে যাবে, দেখো যে কোন প্রবলেমে কি হয়। মাঝখানে 2 মিনিট তুমি ডিসকানেক্ট হয়ে গেল তোমার তোমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে, দেন আবার এন্ট্রি করলা, দেখো যে কি প্রবলেম আসে। সবাই না, মানে সবাই করবো না, মানে স্যার একজন এন্ট্রি তো দুজন তো করা যাবে, রিয়েল বাট প্রবলেম পড়বা। হচ্ছে বাট সেটা অ্যালাউ করা হবে কিনা ওই 2-3 মিনিট ডিসকানেক্টের জন্য, সেটা কোয়েশ্চেন ছিল। না, কারো ডিসকানেক্ট হলে তো সে ফেরত আসতেই পারবে, এটা তো অ্যালাউ। যে তুমি সাপোজ 10 মিনিটের মাথায় ডিসকানেক্ট হয়ে গেছো, তুমি 13 মিনিটের মাথায় আবার জয়েন করছো, তোমার প্রবলেম থাকার কারণে তুমি ডিসকানেক্ট হয়ে গেছো নেটওয়ার্ক প্রবলেমে। সো সেটা সেটা তোমাকে দেখতে হবে, সেই লিঙ্কটা শুরু থেকে আবার তোমাকে করা লাগতেছে কিনা, মানে তুমি নিজেই সেই বিপদে পড়লা কিনা। আবার আবার তুমি হচ্ছে রিটেনের ক্ষেত্রে এটা প্রবলেম না, মানে এমসিকিউ এর ক্ষেত্রেই, যে তুমি 10 মিনিটের মাথায় চলে গেলা, দেন 15 মিনিটের মাথায় আসলা, দেন তোমাকে আবার শুরু থেকে শুরু করা লাগলো কিনা। সো এটা কালকে একটা প্র্যাকটিস করো, দেখো যে এমসিকিউ এর সময় ডিসকানেক্ট হলে লিঙ্কে আসলে আবার সেটা শুরু থেকে শুরু করতে হয় কিনা। কালকে তো একটা প্র্যাকটিস সেশন আছেই। এটার কোশ্চিন আমি করব, এটার কোশ্চিন, এটা তো এখন অলরেডি 11টা বেজে গেছে, হয়তো আমাকে কালকে সকালে কোশ্চিন করতে হবে। স্যার আপাতত এই কোশ্চেন সিলেবাস কি হবে স্যার? তারপরে স্যার আপনি এই ইস্যুগুলো স্যারদের সাথে কথা বলে আমরা না হয় আপনার সাথে আরেকদিন বসবো পরীক্ষার আগে। হ্যাঁ, বসা সেটা সমস্যা নাই, কিন্তু এই আশা করি কালকের এক্সামটা তোমরা অ্যাটেন্ড করো, অন্তত যে প্রবলেম গুলো বললা তোমরা প্র্যাকটিক্যালি আসলে কি ফেস করতেছো। যেমন একজন এমনিতেই ডিসকানেক্ট হবা, মানে ইচ্ছা করে 2জন বা 1জন ডিসকানেক্ট হবা, এটা সমস্যা নাই, দেখবা যে ওই লিঙ্কে আবার কি হয়। ঠিক আছে, সবাই না, 1জন বা 2জন, জাস্ট প্র্যাকটিস করার জন্য, দেখার জন্য যে ডিসকানেক্ট হইলে আসলে আমাকে আবার পরবর্তীতে এটা রিকভার করতে গেলে শুরু থেকে শুরু করতে হয় নাকি ওইখানেই স্টার্ট করা যায়। ক্লিয়ার? কালকে এক্সাম কখন হবে স্যার? কালকেরটা এইটা আমি তো এখন কোশ্চিন করতে পারলাম না, এখন আমাকে সকালে করলে আমি বিকালে অথবা রাত্রে নিতে পারবো, তোমরা কখন দিতে পারবা? তোমরা রাত্রেই দাও তাহলে। রাত্রে হলে ভালো হয়, মানে 8টার দিকে। 11টায় নিলে ভালো হয়, কারণ না, না, আমাদের এই হচ্ছে এই মানে সময় 11টার সময় কারো কোনো ইস্যুস হয় কিনা, ওই যে সাউন্ডের কথাগুলো আসলো, দেখা যাচ্ছে দিনের বেলা অনেক ধরনের নয়েজ আসে, রাতের বেলা নয়েজগুলো আসে না। সকালে 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 রাইট, এই ঠিক নিলে 11টার সময় নিয়েন স্যার, ভালো হবে স্যার। রাইট রাইট। আচ্ছা, সেই ক্ষেত্রে তো কোশ্চেন করতে হবে আমাকে, এখন সেই সময় দেওয়ার মতো অবস্থা স্যার দেখা যাক। এফএমজি এর উপর কি এক্সাম হবে স্যার আগামীকালকে? আমি ডিরেকশন দিব, এখন ডিরেকশন দিব। ঠিক আছে, তাহলে তোমরা কালকে 11টার মধ্যে পসিবল কিনা। আচ্ছা, টাইম 11টা যদি না হয় 11:30 বা 12টা কোনো একটা হবে, ঠিক আছে। আচ্ছা 11টাই থাক, যেহেতু 11টাই হচ্ছে, দেখা যাক, আমি ট্রাই করবো। ঠিক আছে, সো তাহলে তোমরা স্পেশালি তোমরা দেখো যে হচ্ছে এমসিকিউর সময় তোমরা হচ্ছে যে ইস্যুস গুলো বললা, যে এডিটের ম্যাটারটা বা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেলে বা অটো সাবমিশন ইস্যু, এই স্পেশালি এমসিকিউর পার্টটা দেখো, যে কালকে হচ্ছে 2জন বা 3জন তোমরা নিজেরাই একটু ফিক্স করবে, যে যারা তারা হচ্ছে ডিসকানেক্ট হয়ে আবার কানেক্টেড হবা। ঠিক আছে, কি প্রবলেম ফেস করো তোমরা।
2 জন বা 3 জন, ঠিক আছে? রাজীব ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জাস্ট এমসিকিউর, আমি কিন্তু রিটেনের পার্টের কথা বলতেছি না, কারণ রিটেনে তুমি শুরুতেই স্যার কোশ্চেন রিটেনে দেখে নিতে সমস্যা হবে পারবে। না, রিটেনটা হবে। রিটেনে কোনো সমস্যা হবে না, তুমি এমসিকিউটাই 3 জনকে ফিক্স করে দিবা যারা ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হবে। ক্লিয়ার? জি স্যার। আর জি স্যার ক্লিয়ার। তাহলে এই একদম প্যাটার্ন মেনটেন করে পরীক্ষা হবে, ঠিক আছে? 36টা এমসিকিউ থাকবে এবং হচ্ছে 6টা 12টা কোশ্চেন থাকবে। পার্ট এতে তোমার হচ্ছে এই 6টা কোশ্চেন অ্যান্সার করতে হবে 318, এবং পার্ট বিতে 6টা কোশ্চেন 318। আমি এক্সট্রা কোশ্চেন আর দিচ্ছি না, কারণ খুব কম সিলেবাসে, জাস্ট তোমরা সকালে দেখেই পরীক্ষাটা দিবা। ক্লিয়ার? স্যার এই হ্যাঁ বলো। স্যার আমার হচ্ছে স্যার এফএমজি সিলেবাসটা নিয়ে একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের হচ্ছে যে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, এই 4টার উপর হচ্ছে স্যার আমরা টপ যারা ছিল তারা হচ্ছে স্যার প্রেজেন্টেশন দিয়েছিল। তো স্যার ওখানে হচ্ছে দেখা গিয়েছে যে কেউ কেউ হচ্ছে সিলেবাসটাকে ফলো করে হচ্ছে স্লাইড বানিয়েছে, আবার কেউ কেউ হচ্ছে জাস্ট বইয়ের টপিক গুলাকে। তো স্যার এখন আমরা অ্যাকচুয়ালি ওই 4টার উপর স্যার স্যার আপনি কোনো গাইডলাইন্স যদি একটু দিতেন, যেমন কিভাবে পড়বো, কোন টপিক গুলা পড়লে আমাদের। হ্যাঁ এটা অবশ্যই পাইবা। এটা কালকের সেশনটা হয়ে যাক, কালকের প্রবলেম সলিউশন হলে আমি আমার সাবজেক্টের একটা গাইডলাইন দিয়ে দেবো তোমাদের। যদি সবগুলোর উপরে যদি দিয়ে টপিকগুলোর নাম দিয়ে দেন। আমার অংশে, আমার পার্টের অংশ, মানে ওইটা হবে আমার সাবজেক্টের পার্টের অংশের উপর হচ্ছে একটা গাইডলাইন, ঠিক আছে? সেটা আমি এই কালকের সেশনের পরে তোমাদের স্লট নিয়ে হয়তো বা কালকে বা কোনো এক সময়, কালকে না হলেও যদি কালকে রাত্রে হয় বা যদি সেটা পরের দিন সকালে হয়, একটা সময় জাস্ট আধা ঘন্টার একটা সেশন বা 20 মিনিটের একটা সেশনে আমার গাইডলাইনটা দিয়ে দিব, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? আর এইটা আমি যেটা বললাম যে এটা যেহেতু একাডেমিক কাউন্সিল অ্যাপ্রুভ করেছে, তোমাদের জন্যই ভালো, তোমরা সেশন জটে থাকবা না, তোমরা সাপোর্টিভ হও যতটুকু হাইয়েস্ট লেভেলে। ভ্যালিড রিজন থাকলে এটা টিচাররা দেখবে আশা করি। সিলেবাসটা তোমরা দেখো, সিলেবাসের বিষয়ে যাই। আচ্ছা এখানে তোমরা দেখো কালকের যে যেটার এই যে F0M যে L3 যে স্লাইডটা, ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট, এটা সবাই এই স্লাইডটা পাইছো না সবাই? জি স্যার। এই 14টা স্লাইড, ঠিক আছে? 14টা স্লাইডের উপরে এমসিকিউ এবং রিটেন হবে। তোমরা ওই রেকর্ডেড লেকচারটা দেখবা। আমি বলে দিই সিলেবাসটা কি। কালকের এক্সামের সিলেবাস হচ্ছে তোমরা এই লেকচারের উপর রেকর্ডেড লেকচারটা দেখবা আর এই 14টা স্লাইড পড়বা। এটার উপরই 36টা এমসিকিউ এবং হচ্ছে পার্ট এ তে 6টা কোশ্চেন, পার্ট বি তে 6টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? খুব অল্প দিলাম যাতে তুমি সকালে বা এখনই দেখে নিজেকে প্রিপেয়ার করতে পারো। এটা এই ডাটা আছে না সবার কাছে? তো জয় সবাইকে দিয়ে দিছো না রেকর্ডেড এবং হচ্ছে স্লাইড গুলো, পার্টের অংশ? জি স্যার, আপনার সব রেকর্ড আর এই আপনার স্লাইড গুলো দিয়ে দেওয়া হয়েছে। ওকে ওকে। তাহলে এই যে তোমরা FOM L3 যেটা, এটার ভিডিও লেকচার দেখবা, রেকর্ডেড লেকচার দেখবা এবং হচ্ছে এটার স্লাইড গুলো দেখবা, জাস্ট 14টা স্লাইড। কালকে একটা প্র্যাকটিস সেশন দেখো তোমাদের কি প্রবলেম হয়, এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে। এবং সবাই আমি যেটা বললাম অ্যাজ পার গাইডলাইন চেষ্টা করো, সবাই একটা সেফ পজিশন নিবা যেখানে সাউন্ড হবে না, তোমার মাইক্রোফোন ওপেন থাকবে। তুমি প্র্যাকটিক্যালি ট্রাই করে আগে দেখো যে তোমার কি হচ্ছে। ক্লিয়ার? আর খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে যারা থাকবা তাদেরটা সেটা আমি নোট রাখবো দরকার হয়, যদি ওইরকম সিচুয়েশনে কেউ থাকে যে বা ওইরকম একেবারেই আনএক্সেপ্টেবল, সেটা যদি 1-2 জনের ওইটা আলাদা বিষয়। বাট তুমি যদি একদম মেজরিটি নিয়ে আসো এটা আবার সমস্যা হবে। তো যাই হোক,
তুমি হচ্ছে ফর্মালি যেভাবে রুলস আছে তুমি ওইভাবে কালকে একটা প্রেজেন্ট করো, দেখো যে তোমার কি হয়। তুমি মাইক্রোফোন ওপেন রাখো, তুমি ক্যামেরা ওপেন রাখো, তোমাকে রাইট টাইমে একদম এগারোটায় যেহেতু পরীক্ষা শুরু হবে, আমি তো আধা ঘন্টা আগে নর্মালি তোমরা হচ্ছে আমি এখন তোমাদের লিঙ্কটা দিয়ে দিব, জুমের লিঙ্কটা এখন দিয়ে দিব 11টার। তোমরা ওখানে তোমার 11:15 থাকবে, 11:15টায় তোমরা সবাই এন্ট্রি করবা। নর্মালি ফাইনালে তুমি আধা ঘন্টা আগে এন্ট্রি করতে পারবা, 11টায় থাকলে 10:30টার লিঙ্ক দেওয়া হবে। তো সেটা আমি কালকেরটা না, সেটাও আধা ঘন্টা দিই, রিয়েল প্র্যাকটিসই হোক। 10:30টার লিঙ্কই দিব, তোমরা 10:30টার সময় এন্ট্রি করবা, 11টার সময় জাস্ট একদম পরীক্ষা স্টার্ট হবে। একদম 30 মিনিট এমসিকিউ, দেন হচ্ছে 5 মিনিট ব্রেক দিয়ে রিটেনের কোশ্চেন। তোমরা ক্যাম স্ক্যানারের প্র্যাকটিসটা দেখো। তোমরা হচ্ছে গুগল ওই এমসিকিউ তো সাবমিশন এমনি বুঝবা, জাস্ট হচ্ছে রিটেনের ওই ক্যাম স্ক্যানারের সাবমিশনটা একটু দেখো যে কিভাবে তুমি পার্ট বাই পার্ট ওইটা করবা। লিখবা একের পর এক পেজ লিখবা, সেই 10টা পেজ বা 12টা পেজ কিভাবে ক্যাম স্ক্যানারে একসাথে করে তুমি ফাইলে রিনেম করে, যেভাবে ইনস্ট্রাকশন রিনেমের দেওয়া হয়েছে, যে এইভাবে দেওয়া হয়েছে যে তোমার রিটেনের ক্ষেত্রে দেওয়া হয়েছে যে আইডি থাকবে, কোর্স টাইটেল থাকবে, ডেট থাকবে, এইভাবে একদম রিয়েল প্র্যাকটিস। তাহলে আমি সবাইকেই সিলেবাস, সবাই ক্লিয়ার? সবাই সিলেবাস ক্লিয়ার? জি স্যার, সিলেবাস ক্লিয়ার। আচ্ছা, এখন তোমরা 10:30টার লিঙ্ক পেয়ে যাবা, কিছুক্ষণের মধ্যে আমি সিআর কে দিয়ে দিব, তোমরা সবাই 10:30টার লিঙ্ক পেয়ে যাবা। এক্সাম 11টার সময় স্টার্ট হবে, 30 মিনিট, 5 মিনিট ব্রেক দিয়ে আবার রিটেন এক্সাম হবে 1 ঘন্টার। দেখো কালকে রিয়েল কি কি প্রবলেম ফেস করো, বাট তোমরা অ্যাজ পার গাইডলাইন ফলো করার চেষ্টা করো। তোমরা মাইক্রোফোন অন রাখো, ক্যামেরা অন রাখো, সেফ পজিশনে থাকো, সাউন্ড যেখানে নাই সেই রকম পজিশনে থেকে এক্সাম দাও, এটা তোমাদের জন্যই ভালো। সো আশা করি সবাই বুঝতে পারছো, আর কালকে দেখা হবে। আর কোনো কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে আমি ক্লোজ করে দেবো। আচ্ছা, আজকের মতো ক্লোজ করেন। ওকে, আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ স্যার।